আজকে আমাদের MA ফোর্থ সেমিস্টারের ভক্তি ইন ইন্ডিয়ান হিস্ট্রি বলে যে কোর্সটা আছে তার শেষ ক্লাস, এবং এই ক্লাসের যে বিষয়বস্তু সুফিজম ইন মিডিয়েভাল ইন্ডিয়া। এখানে আমরা সুফিবাদ নিয়ে আলোচনা করব। এখন সুফিবাদ ইসলাম একটি শাখা, এবং ফলত ইসলামের উৎপত্তি যেহেতু ভারতীয় উপমহাদেশে নয়, এবং ভারতীয় উপমহাদেশে ছাড়াও ইসলাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, কাজেই সুফিবাদের ইতিহাসও শুধু ভারতের সুফিবাদের মধ্যে সীমাবদ্ধ নয়। কাজেই আমরা এই ক্লাসে মূলত ভারতের সুফিবাদের উপরেই আলোচনা করব। সামগ্রিকভাবে সুফিবাদের ইতিহাস আমরা আলোচনা করছি না, যদিও সুফিবাদের উৎপত্তি এবং সেই সম্পর্কিত অল্প কিছু কথা আমি শুরুতে বলবো, কিন্তু এই ক্লাসের ফোকাস মূলত ভারতে এবং মধ্যযুগের ভারতে সুফিবাদী আন্দোলনের উপরেই থাকবে। দ্বিতীয়ত, এই কোর্সটার নাম যেহেতু ভক্তি ইন ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ এই কোর্সের বিষয়বস্তু মূলত ভক্তি আন্দোলন, কাজেই সেই প্রসঙ্গে সুফিবাদের আলোচনা প্রাসঙ্গিকভাবে আসবে। কারণ আগের ক্লাসগুলোতেও আমরা আলোচনা করেছি যে মধ্যযুগের ভক্তি আন্দোলনের একটা বড় দিক হচ্ছে ভারতে ইসলামের আগমন এবং ইসলামের সঙ্গে হিন্দু ধর্মের সংঘাত এবং আদান প্রদান দুই মিলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে ভক্তিবাদী আন্দোলনেও আমরা দেখেছি যে ভক্তিবাদী আন্দোলন যে রূপ পরিগ্রহণ করেছে মধ্যযুগে, তার পিছনে একটা অন্যতম কারণ কিন্তু ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা, আবার ক্ষেত্রবিশেষে ইসলামের থেকে সামাজিক এবং দার্শনিক কিছু মতবাদ গ্রহণ করা। তো একই রকম পরিস্থিতি ইসলামের ক্ষেত্রেও ঘটেছে। ইসলামের কিন্তু হিন্দুদের সঙ্গে নানাভাবে একটা নেগোসিয়েশনের মধ্যে গেছে। হিন্দুদের মধ্যেও যেমন আমরা প্রতিক্রিয়ার দুটো ভাগ দেখেছি, যে হিন্দু সমাজের একটা অংশ খুব রক্ষণশীলভাবে হিন্দু ধর্ম পালন করে ইসলামের মোকাবিলা করার চেষ্টা করেছে, আর একটা অংশ ইসলামের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করেছে ভক্তি আন্দোলনের মাধ্যমে, এবং ক্ষেত্রবিশেষে সাম্প্রদায়িক ভেদাভেদকেই অস্বীকার করেছে নির্গুণ ভক্তি আন্দোলনে। সগুণ ভক্তি আন্দোলনের মধ্যে আমরা দেখেছি যে সাম্প্রদায়িক পরিচয়কে অস্বীকার করা হয়নি, কিন্তু অনেক সগুণ ভক্তি সাধক, যেমন চৈতন্যের কথাই আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, যারা মুসলিমদেরকেও কিন্তু ভক্তি আন্দোলনের মধ্যে গ্রহণ করতে পেরেছেন বা গ্রহণ করার স্বীকৃতি দিয়েছেন। তো একই রকম পদ্ধতি বা প্রক্রিয়া ইসলাম ধর্মের মধ্যেও দেখা গিয়েছে, যেখানে ইসলামী সমাজের একটা রক্ষণশীল অংশ তো রয়েইছে, যারা ইসলামী ধর্মগুরু বা উলেমা নামে পরিচিত, কিন্তু তারা ছাড়াও জনপ্রিয় যে ইসলামী আন্দোলনগুলো মধ্যযুগের ভারতে হয়, তার মধ্যে সুফি আন্দোলন সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সুফিদেরও কিন্তু একটা অংশ রক্ষণশীল ইসলামকে সমর্থন করার দিকে ঝুঁকেছে, আর একটা অংশ হিন্দু ধর্মের সঙ্গে আদান প্রদানের উপর গুরুত্ব দিয়েছে। এবং এই যে অংশটার কথা আমরা বলছি, বিশেষ করে যারা হিন্দু ধর্মের সঙ্গে ব্যবধান কমানোর চেষ্টা করেছেন এবং আদান প্রদানের উপর গুরুত্ব দিয়েছেন, ভক্তি আন্দোলনের ইতিহাস আলোচনা করতে হলে সুফিবাদের এই ধারার কথাও আলোচনা করতে হয়, কারণ দুটোর মধ্যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে। এবং এই ভক্তিবাদী সাধক এবং সুফি সাধকরা একত্রে হিন্দু মুসলিম ব্যবধান কমানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মধ্যযুগের ইতিহাসে। কিন্তু যেটা বললাম তার মানে এটা নয় যে সমস্ত সুফি সাধক উদারপন্থী, এবং আজকের ক্লাসের আলোচনায় মূলত আমরা উদারপন্থী সুফিদের উপর গুরুত্ব দিলেও আমরা সুফিবাদের যে অন্যান্য দিকগুলো আছে সেগুলোর উপরেও আলোকপাত করব, এবং সামগ্রিকভাবে মধ্যযুগের ইতিহাসে ভক্তি আন্দোলনের পাশাপাশি সুফি আন্দোলন কীরকম ভূমিকা গ্রহণ করেছে সেই বিষয়েও আলোচনা করব। সেই প্রসঙ্গে আসার আগে প্রথম আমরা এই বিষয়ে আলোচনা করব যে সুফি আন্দোলন কি, বা সুফিবাদ কি, বা ইসলামের ইতিহাসে সুফিবাদের জায়গা কোথায়। কারণ ইসলাম আমরা জানি একটা রিলিজিয়ান অফ দ্য বুক, অর্থাৎ ইসলামের কিন্তু একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থ আছে, যে ধর্মগ্রন্থ অনুসরণ করে ইসলামে একটা ধর্মীয় অনুশাসন আছে। অর্থাৎ কোরআনে যে কথা বলা হয়েছে মূলত তাকে অনুসরণ করাই ইসলাম ধর্মের আদর্শ। ইসলামী ধর্মীয় সাহিত্যের দিকে যদি আমরা দেখি, কোরআনের স্থান সেখানে সর্বোচ্চ। কোরআনের পরে আছে হাদিস। হাদিস হচ্ছে বিভিন্ন কথা পরম্পরা যেখানে হজরত মুহাম্মদের বাণী। কোরআনকে হজরত মুহাম্মদের বাণী বলে মনে করা হয় না, যদিও কোরআনের
যে উক্তিগুলো সেগুলো হজরত মোহাম্মদের মাধ্যমেই পৃথিবীর কাছে এসে পৌঁছেছে, কিন্তু মনে করা হয় এগুলো রিভিলেশন, অর্থাৎ ঈশ্বরের বাণী যেগুলো হজরত মোহাম্মদের কাছে এসে পৌঁছেছে এবং তিনি পৃথিবীকে জানিয়েছেন। মোহাম্মদের নিজের বাণীকে বলা হয় হাদিস, এবং এই হাদিসগুলো বিভিন্ন কাহিনী, কিংবদন্তি, কিছু কিছু ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনাও, যেখানে বিভিন্ন পরিস্থিতিতে মোহাম্মদ যা করেছেন বা যে সমস্ত উদাহরণ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, সেগুলো সংকলিত হয়েছে। এবং এই কোরআন এবং হাদিসের ভিত্তিতে তৈরি হয় ইসলামী আইন, যাকে বলা হয় শরিয়া। কোরআন ঈশ্বরের বাণী, শরিয়া কিন্তু মানুষের সৃষ্টি। এবং এই যে ইসলামী সমাজের আইন কানুন, যা মেনে রক্ষণশীল ইসলামী সমাজ চলে, এই মানুষের সৃষ্টি। সেই জন্য কোরআন নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই ইসলাম ধর্মে, কারণ কোরআন ঈশ্বরের বাণী, মানুষ তার পরিবর্তন ঘটাতে বা বিতর্ক করতে পারে না। কিন্তু শরিয়া নিয়ে বিতর্কের অবকাশ মানুষের, অর্থাৎ কোরআন এবং হাদিসকে কিভাবে ব্যাখ্যা করে ইসলামী আইন তৈরি করা হচ্ছে তা নিয়ে শরিয়ার কিন্তু বিভিন্ন পৃথক পৃথক ব্যাখ্যা রয়েছে, এবং 4টে প্রধান শাখায় শরিয়ার ব্যাখ্যাকে ধরা যায়। তার মধ্যে সবথেকে উদারপন্থী শরিয়ার ব্যাখ্যা যে শাখা দিয়েছে, তাদের সেই শাখার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আল হানিফা। কাজেই এই ব্যাখ্যাকে বলা হয় হানিফি শাখা। এই হানিফি শাখাই ভারতে যে মুসলিম শাসকরা প্রবেশ করেছিলেন, তারা হানিফি শাখার শরিয়ায় বিশ্বাসী ছিলেন, এবং ভারতে এই হানিফি শাখাই জনপ্রিয় হয়। তো শরিয়ার 4টে ব্যাখ্যার মধ্যে হানিফিরা সব থেকে উদারপন্থী হলেও এটা মনে রাখা দরকার যে শরিয়ার ব্যাখ্যাকর্তারা প্রত্যেকেই রক্ষণশীল ইসলামী পণ্ডিত, কেউ কম রক্ষণশীল, কেউ বেশি রক্ষণশীল, কিন্তু রক্ষণশীলতা কিন্তু শরিয়ার ব্যাখ্যার মধ্যে আছে। এবং এই শরিয়ার ব্যাখ্যাকে কাজে লাগিয়ে ইসলামী সমাজের যে ধর্মনেতারা ধর্মগুরুর পদ অধিকার করেন, তারা সাধারণত রক্ষণশীল ইসলামের সমর্থক। তারা মনে করেন ইসলামের রক্ষণশীল ব্যাখ্যায় মুসলিম, অর্থাৎ যারা ইসলাম ধর্মাবলম্বী, এবং যারা ইসলামে বিশ্বাসী নন, অর্থাৎ অবিশ্বাসী, কাফের, তাদের মধ্যে একটা বিভাজন করা হয়। এবং অবিশ্বাসীদের যে জায়গা, অর্থাৎ দারুল হার্ব, তাকে দারুল ইসলাম বা ইসলামের রাজত্বে পরিণত করবার কথা বলা যায়। এই দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করার যে ধারণা, এর রাজনৈতিক ব্যাখ্যা সম্ভব, এবং রক্ষণশীল বা মৌলবাদী ইসলামের ব্যাখ্যা রাজনৈতিকভাবেই দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করার কথা ভেবে জেহাদ বা ধর্মযুদ্ধের আদর্শকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেছে, যে অবিশ্বাসীদের অধিকৃত জায়গা ইসলামকে অধিকার করতে হবে এবং সেই জায়গায় ইসলাম ধর্ম প্রচার করতে হবে, শরিয়া অনুযায়ী শাসন করতে হবে, অর্থাৎ ইসলামী ধর্মীয় শাসন, যাকে বলা হয় দিনদারি। অন্যদিকে দ্বিতীয় এক ধরনের ব্যাখ্যাও দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করার কথা হয়, যে জেহাদ বা ধর্মযুদ্ধ সেটা মানুষের অন্তর্নিহিত একটা সংগ্রাম। অধিকাংশ ধর্মেই আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই যুদ্ধের ইমেজারি ব্যবহার করা হয়। আমরা বুদ্ধের সঙ্গে মারের সংঘাতের কথা আলোচনা করেছি, যেখানে বুদ্ধ রিয়ালাইজ করেছেন মার বলে বাইরে কেউ নেই, এই সংঘাত আসলে অভ্যন্তরীণ। আমরা গীতায় অর্জুনকে কৃষ্ণ যখন যুদ্ধে প্ররোচিত করছেন, আমরা দেখেছি সেটা হয়তো রূপকার্থে, প্রকৃতপক্ষে নিজের কামনা বাসনার বিরুদ্ধে সংগ্রামের কথা বলা হচ্ছে। ইসলামেরও একদল ব্যাখ্যাকর্তা মনে করেন যে এই মনের ভিতরে অবিশ্বাসের জগৎকে বিশ্বাসের জগতে এবং শান্তির জগতে পরিণত করার যে সংগ্রাম, সেটাই প্রকৃত জেহাদ এবং সেটাই প্রকৃত দারুল ইসলাম। শাসনের ক্ষেত্রে তারা মনে করেন যে শরিয়া অনুসরণ করেই যে সবসময় শাসন করতে হবে তার মানে নেই, অর্থাৎ দিনদারি বা ধর্মীয় শাসনের জায়গায় প্র্যাকটিক্যাল পলিটিক্যাল কনসিডারেশনে একটা রাজ্যকে শাসন করা যেতে পারে, যেখানে পার্থিব জগতের সুবিধা অসুবিধার দিকে মাথা খেয়াল রেখে এবং প্রজাদের কল্যাণের কথা মনে রেখে একজন শাসক শাসন করবেন। তাকে বলা হয় দুনিয়াদারি বা জাহানদারি, যেখানে ধর্মীয় অনুশাসনের থেকে প্রজা কল্যাণ এবং রাজনীতির যে প্র্যাকটিক্যাল কনসিডারেশন সেগুলো বেশি গুরুত্ব পাবে। এবং ভারতে যে মুসলিম শাসকদের আমরা শাসন করতে দেখেছি, তারা অধিকাংশই এই জাহানদারি বা দুনিয়াদারিতে বিশ্বাসী ছিলেন, দিনদারিতে নয়। অর্থাৎ ভারতকে একটা মুসলিম ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ কিন্তু অধিকাংশ মুসলিম শাসকের ছিল না। তার মানে এর কোনো ব্যতিক্রম নেই তা নয়। যদি আমরা দিল্লির সুলতানি শাসনের ইতিহাস এবং মুঘল সাম্রাজ্যের ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব 3 জন মাত্র শাসক
সিরিয়াসলি শরিয়া অনুসরণ করে শাসনের চেষ্টা করেছেন সুলতান ফিরোজ শাহ তুগলক তার রাজত্বকালের শেষ দিকে, সুলতান সিকান্দার লোদি তার রাজত্বকালের গোড়ার দিকে, এবং কিয়দংশে মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এই তিনজন ছাড়া কেউ কিন্তু পুরোপুরি শরিয়া অনুসারে শাসন করার চেষ্টা করেননি, এমনকি ঔরঙ্গজেবও সেটা করেছেন কিনা সন্দেহ। শুধু নিজের শাসক জীবনের শেষ পর্যায়ে ফিরোজ শাহ তুগলক এবং প্রথম পর্যায়ে সিকান্দার লোদি রক্ষণশীল ইসলামী নীতি অনুসারে শরিয়া মেনে শাসন করার চেষ্টা করেছেন। অন্যান্য ভারতীয় সুলতান এবং মুঘল বাদশারা কিন্তু মূলত দুনিয়াদারির নীতিকেই অবলম্বন করেছেন এবং ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় রক্ষণশীলতাকে রাজনীতি থেকে আলাদা করে রাখতে চেয়েছেন। এই প্রসঙ্গে আমরা আবার আসব, কিন্তু তার একটা অন্যতম কারণ হচ্ছে দিনদারির নিয়মে কিন্তু রাজার থেকেও বেশি ক্ষমতাশালী হয়ে পড়েন মুসলিম ধর্মগুরুরা, যেটা রাজারা অবশ্যই কখনো পছন্দ করবেন না। কাজেই অধিকাংশ শাসক কিন্তু রাজনীতি এবং ধর্মীয় আধিপত্যের ক্ষেত্রকে আলাদা রাখার চেষ্টা করেছেন, এবং সম্রাট আকবর নিজেকেই ধর্মের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা হিসাবে ঘোষণা করেছিলেন 1579 খ্রিস্টাব্দে যে মাঝার উনি ঘোষণা করেন তাতে, যেখানে ধর্মগুরুদের হাত থেকে ধর্মের ব্যাখ্যার ক্ষমতাও রাজার হাতে চলে আসে, যে ব্যাপারটা রক্ষণশীল মুসলিম ধর্মনেতাদের অত্যন্ত ব্যথিত করেছিল। এই বিষয়েও আমরা জানি। যাই হোক, সেই প্রসঙ্গগুলোই আমরা আবার পরে আসব, যে শাসকদের সঙ্গে সুফিদের সম্পর্ক কীরকম ছিল। কিন্তু তার আগে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুফিবাদ কি। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয় হযরত মুহাম্মদের নেতৃত্বে, হযরত মুহাম্মদ নিজে ঈশ্বর চিন্তায় এবং ধ্যানে জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন তিনি জীবনের প্রথম পর্যায়ে। ইসলাম প্রকৃতিগতভাবে একটি সাম্যবাদী ধর্ম এবং হযরত মুহাম্মদ যেভাবে ইসলাম ধর্ম প্রচার করেন তাতে সমস্ত মানুষকে সমান মর্যাদায় অভিষিক্ত করা হয়, সাধারণ জীবনযাপনের উপর জোর দেওয়া হয়। কিন্তু ক্রমশ ইসলামের যেহেতু একটি রাজনৈতিক দিকও আছে, ইসলাম যত রাজনৈতিকভাবে সম্প্রসারিত হতে শুরু করলো, ইসলামে যদিও কোনো ধরনের ভেদাভেদ তত্ত্বগতভাবে স্বীকার করা হয় না, এমনকি শাসক এবং শাসিতের ভেদাভেদও স্বীকার করা হয় না, কিন্তু মুহাম্মদের তিরোধানের পর ইসলামের ধর্মীয় নেতাদের বলা হলো খলিফা, এবং খলিফারা যদিও তত্ত্বগতভাবে ইসলামের ধর্মগুরু, কিন্তু প্রকৃতপক্ষে তারা রাজনৈতিক নেতাতেও পরিণত হলেন এবং একটা সময়ের পর ইসলামের অধীনে একটা বিশাল সাম্রাজ্য তৈরি হলো। বিশেষ করে আব্বাসীয় খলিফাতন্ত্র, অ্যাব্বাসিড খলিফেট আমরা যাদের বলি, তাদের অধীনে কিন্তু ইসলামের একটা ব্যাপক সম্প্রসারণ ঘটল এবং এই সময় সাংস্কৃতিক জীবনেও ইসলামের একটা আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বিশেষত বিজ্ঞানের চর্চায় মুসলিম পণ্ডিতরা দর্শন এবং বিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেন। বর্তমান ইউরোপের যে বিজ্ঞান, তার পিছনে এই আরব বিজ্ঞানীদের এবং আরব নিয়ন্ত্রিত ইসলামী দুনিয়ার বিজ্ঞানীদের একটা বিশাল বড় অবদান রয়েছে। যদিও আজকের আলোচ্য বিষয়বস্তু সেটা নয়, তাই তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আব্বাসীয় খলিফাতন্ত্র ইসলামের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ সময়। কিন্তু আব্বাসীয় খলিফাতন্ত্রে এই যে বিজ্ঞানের উন্নতি, তার পিছনে আরও একটা কারণ ছিল যে যুক্তিবাদকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল সমসাময়িক সাংস্কৃতিক জীবনে, এবং ইসলামের মধ্যেও মুতাজিলা বলে যুক্তিবাদী সম্প্রদায়ের সৃষ্টি হয়, যারা যুক্তি এবং বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সমস্ত কিছুকে বিচার করার পক্ষপাতী ছিলেন। এমনকি কোরআন এবং ইসলামকেও তারা যুক্তিবাদের ভিত্তিতে ব্যাখ্যা করতেন, এবং মুতাজিলাদের মতে সমস্ত জ্ঞান চর্চাই মানুষের সৃষ্টি, কোরআনও মানুষের সৃষ্টি, অর্থাৎ মুহাম্মদের বাণী হচ্ছে কোরআন। অবশ্যই রক্ষণশীল অংশ ইসলামের বা ইসলামের যারা রক্ষণশীল ধর্মগুরু উলেমা, তারা মুতাজিলাদের ভালোভাবে দেখেননি, এবং ইসলামের মধ্যেই এই জন্য একটা স্ববিরোধ কিন্তু এই সময় থেকেই তৈরি হয়। তৃতীয়ত, ইসলামের এই যে ব্যাপক সম্প্রসারণ, যার ফলে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিপত্তি সৃষ্টি হয়, এই ব্যাপক রাজনৈতিক সম্প্রসারণ এবং রাজনীতি এবং অর্থনৈতিক লাভের প্রতি ইসলামী নেতাদের, খলিফা থেকে শুরু করে ধর্মগুরু বা উলেমাদের যে একটা বিলাস ব্যসনে পরিপূর্ণ জীবন এবং রাজনৈতিক হানাহানিতে অংশগ্রহণ, এটা অনেক মুসলিম সাধককেই ব্যথিত করে। তারা মনে করেন যে ইসলামের যে প্রকৃত সাম্যের নীতি এবং ঈশ্বরের প্রতি একান্ত আত্মসমর্পণের যে বাণী মুহাম্মদ দিয়ে গিয়েছিলেন, সেই পথ থেকে ইসলাম অনেকটা সরে গেছে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা লাভের জন্য। তার ফলে
ইসলামের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক আন্দোলন শুরু হয়। যুক্তিবাদী আন্দোলন একটা পৃথক ধরনের আন্দোলন ছিল, আধ্যাত্মিক আন্দোলন অন্য ধরনের আন্দোলন, যেখানে মানুষ এবং ইসলাম এর ঈশ্বরের মধ্যে যে সম্পর্ক তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়া হয়, এবং আর্থিক এবং রাজনৈতিক প্রতিপত্তির প্রতি একটা বিরাগ সৃষ্টি হয়। এই আন্দোলনই হচ্ছে সুফি আন্দোলন। সুফি শব্দটা এসেছে তাসাউফ থেকে। তাসাউফ শব্দটা কোথা থেকে এসছে নিয়ে বিতর্ক আছে। কারোর মতে এই শব্দটা এসছে সাফা অর্থাৎ পবিত্রতা শব্দটার থেকে, কারোর মতে সুফ অর্থাৎ পশম, কারণ পশমের তৈরি সাধারণ কাপড় ব্যবহার করতেন মোহাম্মদ এবং তার অনুগামীরা, এবং সুফি সাধকরাও এই সাধারণ পশমের তৈরি কাপড় পরা এবং বিলাস ব্যসনবিহীন একটা জীবনযাপনের পক্ষপাতী ছিলেন। শাহ ওয়ালিউল্লাহ ইসলামের অন্যতম পণ্ডিত সুফিবাদের বিকাশকে 4টি স্তরে ভাগ করেছেন। প্রথম স্তরের সুফিরা এই 8ম থেকে 10ম শতাব্দীর গোড়ার দিক পর্যন্ত তারা মনে করেন মোহাম্মদকেই তারা সুফিবাদের প্রবর্তক বলে মনে করেন, কারণ সুফিরা মনে করেন যে সুফিরা ইসলামের যে প্রকৃত আদর্শ মোহাম্মদ প্রচার করে গিয়েছিলেন সেই আদর্শকেই তুলে ধরার চেষ্টা করছেন। কাজে সুফিদের মতে মোহাম্মদ এবং তার অনুগামীরা, যাদের বলা হয় সাহাবা, তাঁরাই হচ্ছেন প্রথম সুফি, এবং মোহাম্মদের কোনো না কোনো অনুচরকে যারা দেখেছেন, অর্থাৎ সবার মোহাম্মদ, তারপর সাহাবা অর্থাৎ মোহাম্মদের অনুগামীরা, তাদের কাউকে যারা প্রত্যক্ষভাবে দেখেছেন তারা হলেন তাবিউন, এবং কোনো একজন তাবিউনকে যারা প্রত্যক্ষভাবে দেখেছেন তারা হলেন তাবা তাবিউন। এদেরকেই সুফিবাদের ইতিহাসের প্রথম দিকের সুফি বলে মনে করা হয়, যদিও এরা কেউ নিজেদের সুফি বলে দাবি করেননি। বরঞ্চ 8ম থেকে 10ম শতাব্দীর মধ্যে ক্রমশ সুফিবাদ একটা আন্দোলন হিসাবে গড়ে উঠতে শুরু করে, এবং আমরা দেখতে পাই যে এই ইসলামের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিপত্তি লাভ, ইসলামের মধ্যে বিজ্ঞান এবং যুক্তিবাদের চর্চা, এবং ইসলামের সাম্যবাদী আদর্শ থেকে সরে আসা, এই বিষয়গুলোয় ব্যথিত হয়ে একদল ইসলামী সাধক সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করা, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ঈশ্বরের নাম চিন্তা করে জীবনযাপন করা, সাধারণ পোশাক পরিচ্ছদ ব্যবহার করা, এবং যুক্তিবাদের বদলে ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের উপর জোর দেওয়া, এই আদর্শগুলোর ভিত্তিতে একটা নতুন ধরনের আধ্যাত্মিক জীবনযাপন শুরু করেন। এই প্রথম দিকের সুফিদের মধ্যে অত্যন্ত বিখ্যাত মিশরের সাধক জুন্নু মিসরি, যিনি মনে করেন যে ঈশ্বরের সঙ্গে মানুষের একটা প্রত্যক্ষ সংযোগ স্থাপন করা সম্ভব, কারণ ইসলাম অনুসারেও একই নিরাকার ঈশ্বর সব কিছুর সৃষ্টিকর্তা, এবং তার সঙ্গে তার মানে মানুষও ঈশ্বরের সৃষ্টি, এবং ঈশ্বর মানুষের সঙ্গে একটা সংযোগ স্থাপন করতে, ঈশ্বরের সঙ্গে মানুষের একটা সংযোগ স্থাপন করা সম্ভব। জুন্নু মিসরি এই ধরনের মত প্রচার করেন। রাবিয়া বিখ্যাত মুসলিম সাধিকা, তিনি প্রথমে একটি আশ্রমে সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন, পরে তিনি জঙ্গলে সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেন, এবং একই রকমভাবে মানুষ এবং ঈশ্বরের মধ্যে আধ্যাত্মিক সংযোগ স্থাপনের কথা বলেন। বায়াজিদ বায়াত একজন বিখ্যাত সুফি সাধক ইরানের, তিনি আরও এক ধাপ এগিয়ে মনে করেন যে মানুষ যেহেতু ঈশ্বরেরই অংশ, একটা সময়ে মানুষ যদি আত্মজ্ঞান লাভ করতে পারে, নিজের পরিচয় বুঝতে পারে, মানুষ ঈশ্বরের সঙ্গে এক হয়ে যেতে পারে। অর্থাৎ সাপ যেমন একটি খোলস ত্যাগ করে তার নিজের দেহে ফিরে যেতে পারে, মানুষ তেমনই যে দেহের মধ্যে সে আছে তা সাপের খোলসের মতো একটা বাহ্যিক জিনিস। মানুষের আত্মাই মানুষের প্রকৃত পরিচয়, এবং সেই আত্মা ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যেতে পারে। এই বায়াজিদ বায়াতের অন্যতম শিষ্য মনসুর আল হাল্লাজ, তিনি এই চিন্তাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যান, এবং একসময় দাবি করেন, বায়াজিদ এবং মনসুর আল হাল্লাজ এদের দাবি রক্ষণশীল ইসলামী পণ্ডিতদের একেবারে বিচ্ছিন্ন করে দেয়। বায়াজিদ বায়াত মন্তব্য করেন যে ইসলামের সবথেকে কাবা, যাকে মুসলিমরা প্রদক্ষিণ করে, বায়াজিদ দাবি করেন কাবাই তাকে প্রদক্ষিণ করে, কারণ তিনি স্বয়ং ঈশ্বরের অংশ। মনসুর আল হাল্লাজ এক বিখ্যাত উক্তিতে বলেন, আনাল হক, অর্থাৎ আমি সত্য। নিশ্চয়ই আমরা যারা ভারতীয় ধর্মের ইতিহাস নিয়ে আলোচনা করেছি তারা বুঝতে পারছি যে উপনিষদের যে অদ্বৈত ব্রহ্মবাদ, তার সঙ্গে বায়াজিদ বায়াত এবং মনসুর আল হাল্লাজের ধারণার যথেষ্ট সাদৃশ্য আছে। বায়াজিদের গুরু ছিলেন
আবু আল সিন্ধি, যার নাম থেকে বোঝা যায় যে তিনি সম্ভবত সিন্ধ অর্থাৎ ভারতীয় উপমহাদেশের অধিবাসী ছিলেন। মনসুর আল হাল্লাজ নিজে সিন্ধে এসেছিলেন এবং সেখানকার বৈদান্তিক পণ্ডিতদের সঙ্গে আলোচনা করেছিলেন। কাজেই এদের চিন্তাভাবনার সঙ্গে বেদান্ত দর্শনের যে সাদৃশ্য সেটা কিছু অস্বাভাবিক নয়। কাজেই সুফিবাদ ভারতে পৌঁছানোর আগেও সুফিবাদের উত্থানে ভারতীয় দর্শনের একটা প্রভাব থাকতে পারে। শুধু ভারতীয় দর্শনের নয়, এই যে সুফি আধ্যাত্মিকতা যেখানে ঈশ্বর এবং মানুষের একাত্ম হয়ে যাওয়ার কথা রয়েছে, তার উপর ইসলাম ছাড়াও বিভিন্ন ধর্ম ও দর্শনের প্রভাব থাকা স্বাভাবিক। এবং তার জন্য বায়াজিদ সিন্ধের একজন মানুষের শিষ্য ছিলেন, অথবা মনসুর আল হাল্লাজ সিন্ধে এসে বৈদান্তিকদের সঙ্গে আলোচনা করেছিলেন, সেটাই যথেষ্ট কারণ নয়। তার আগে থেকেই কিন্তু ভারতীয় দর্শন, ভারতীয় চিন্তাভাবনা ইসলামী দুনিয়ায় পৌঁছে গিয়েছিল বাণিজ্য পথ ধরে। এবং যে সময় ইসলামের উত্থান ঘটে, ইসলাম আমরা তারই সঙ্গে বললাম যে সাংস্কৃতিক জীবনে এবং অর্থনৈতিক জীবনে ইসলামের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ভূমধ্যসাগরীয় যে ব্যবসা বাণিজ্য, যে সমুদ্রপথের বাণিজ্য একসময় ভারত এবং রোমান সাম্রাজ্যকে সংযুক্ত করেছিল, সেই সমুদ্র বাণিজ্য কিন্তু মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে। এবং বাণিজ্যের সাথে সাথে শুধু পণ্য নয়, বিভিন্ন চিন্তাধারা, দার্শনিক চিন্তাধারার আদান প্রদানও কিন্তু শুরু হয়। আরবে যে বিজ্ঞান এবং গণিতের ব্যাপক উন্নতি, তার সঙ্গেও ভারতীয় বিজ্ঞানের সম্পর্ক আছে। আমরা জানি যে সংখ্যাতত্ত্ব, এই যে 1 থেকে 9 অবধি সংখ্যা এবং তারপরে শূন্যর ব্যবহার করে 10 আবার সংখ্যা গণনার এই পদ্ধতি, সংখ্যাতত্ত্ব অ্যারাব নিউমেরিক্স বলে গোটা পৃথিবীতে পরিচিত। কিন্তু আমরা জানি এই সংখ্যাতত্ত্বের জন্ম ভারতে, কারণ শূন্যের ব্যবহার আবিষ্কৃত হয়েছিল ভারতে। ভারত থেকে এই সংখ্যাতত্ত্ব আরবে পৌঁছে, সংখ্যাতত্ত্ব ইউরোপে পৌঁছয়। এবং তার ফলে চিন্তার জগতে, বিজ্ঞানের জগতে আরব এবং ভারতের মধ্যে আদান প্রদান ছিল। এবং উভয় জগতেই প্রাচীন গ্রিক জ্যোতিষ এবং দর্শনেরও একটা প্রভাব ছিল। কারণ মধ্য এশিয়ায় কনস্ট্যান্টিনোপল শহর 1453 সালে কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে। তার আগে পর্যন্ত ইউরোপে রোমান সাম্রাজ্যের পতন ঘটলেও কনস্ট্যান্টিনোপল শহর, বর্তমান তুরস্কের, তাকে কেন্দ্র করে পূর্ব রোমান সাম্রাজ্য টিকেছিল। এবং এই পূর্ব রোমান সাম্রাজ্য কিন্তু গ্রিক জ্ঞান চর্চার একটা অন্যতম প্রধান কেন্দ্র ছিল। যখন অবশেষে অটোমান তুর্কিদের আক্রমণে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে, এবং তারও আগে বাণিজ্যের কারণে পূর্ব রোমান সাম্রাজ্যের সঙ্গে মুসলিম দুনিয়ার আদান প্রদানের ফলে গ্রিক জ্ঞান ভাণ্ডারও কিন্তু মুসলিমদের কাছে পৌঁছেছিল। কাজেই চিন্তার জগতে, বিশেষত বিজ্ঞানের জগতে যে ব্যাপক উন্নতি আব্বাসিদ খলিফাতন্ত্রের অধীনে দেখা যায়, তার কারণ কিন্তু আরবরা পৃথিবীর বিভিন্ন দেশের জ্ঞান ভাণ্ডারের সংস্পর্শে এসেছিলেন, যার মধ্যে ভারত ছিল, গ্রিক জ্ঞান ভাণ্ডার ছিল। ধর্মের ক্ষেত্রেও ভারতীয় ধর্ম দর্শনের সঙ্গে আরবরা পরিচিত হন। বিশেষ করে যোগ দর্শনের একটা ব্যাপক প্রভাব আরবে দেখা যায়। অমৃতকুণ্ড নামক হঠযোগের একটি গ্রন্থ অত্যন্ত পুরনো সময়েই আরবি ভাষায় এবং পরে ফার্সি ভাষায় অনুদিত হয়। তাছাড়াও ভারতীয় জ্ঞান চর্চার বিভিন্ন গ্রন্থ আরবে পরিচিত ছিল। শুধু বিজ্ঞানের গ্রন্থ নয়, নীতিশাস্ত্রের গ্রন্থ হিতোপদেশ আরবি ভাষায় অনুদিত হয়েছিল। পতঞ্জলির যোগশাস্ত্রের সঙ্গে যে সুফিদের অভ্যাসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বিখ্যাত আরব বিজ্ঞানী এবং পণ্ডিত আল বিরুনি, যিনি পর্যটক হিসাবে ভারতে এসেছিলেন, সংস্কৃত ভাষা শিখেছিলেন এবং ভারতীয় সংস্কৃত গ্রন্থ পাঠ করেছিলেন, সেই আল বিরুনিও কিন্তু মন্তব্য করেছেন যে ভারতের যোগ দর্শনের সঙ্গে সুফিদের যে ধ্যানের এবং যোগ সাধনার অভ্যাস, তার একটা সম্পর্ক রয়েছে। এবং শুধু ভারতীয় দর্শন নয়, এর পাশাপাশি খ্রিস্ট ধর্মের বিভিন্ন শাখারও কিন্তু একটা প্রভাব সুফিবাদের উপর ছিল। আমরা জানি যে ইসলাম খ্রিস্ট ধর্মকে সম্পূর্ণ অস্বীকার করে না। যেহেতু ইসলামের আবির্ভাবও আরব দুনিয়ায়, যে আরব দুনিয়াতে আগে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের আবির্ভাব ঘটেছিল, মোজেস এবং যীশুখ্রিস্টকেও ঈশ্বর প্রেরিত দূত বলে ইসলামে মনে করা হয়। শুধু মনে করা হয় যে ঈশ্বর বিভিন্ন সময়ে ধর্মকে সময়োপযোগী করে তুলতে দূত প্রেরণ করেন। তাই মোজেসের পর যীশুখ্রিস্ট এসছেন, যীশুখ্রিস্টের পর মোহাম্মদ এসছেন। মোহাম্মদ সর্বশেষ ঈশ্বর প্রেরিত দূত, এবং তার প্রচার করা ধর্ম বা তার প্রতি ঈশ্বরের যে বাণী, সেটা ঈশ্বরের বাণীর আধুনিকতম এবং নির্ভুলতম সংস্করণ। কিন্তু মোজেস এবং যীশুকেও ঈশ্বর প্রেরিত দূত বলে ইসলামে স্বীকার করা হয়। তাহলে খ্রিস্ট ধর্মের সঙ্গে ইসলামের বিরোধ কোথায়? খ্রিস্ট ধর্মে যীশুখ্রিস্টকে ঈশ্বরের আসনে বসানো হয়, কিন্তু ইসলাম ধর্ম ঈশ্বর ছাড়া কোনো মানুষকেই ঈশ্বরের আসনে বসানোয় সম্মত নয়। অন্তত রক্ষণশীল ইসলাম কখনো মানুষকে ঈশ্বরের আসনে বসানোকে সমর্থন করে না।
কিন্তু সুফিবাদের একটি ধারা, হয়তো ভারতীয় দর্শনের প্রভাবেই, এই যে মানুষ এবং ঈশ্বরের একাত্ম হয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছে, সেটা একরকমভাবে ইসলামের মৌলিক আদর্শের বিরোধী। কারণ এই ব্যাখ্যা নিয়ে উলেমাদের সঙ্গে সুফিদের চিরকাল বিতর্ক থেকেছে। উলেমারা মনে করেন যে মানুষ কখনো ঈশ্বর হতে পারে না, সুফিরা মনে করেন কোনো একজন মানুষ ব্যক্তিগতভাবে অবশ্যই ঈশ্বর হতে পারেন না বা ঈশ্বরের অবতার হতে পারেন না, কিন্তু ঈশ্বরই যেহেতু একমাত্র অস্তিত্ব, কাজেই সমস্ত মানুষই ঈশ্বরের অংশ এবং সেই উপলব্ধি মানুষের আসতে পারে। এ নিয়ে সুফিরা পরবর্তীকালে তত্ত্ব রচনা করবেন, সেই তত্ত্বের কথায় আমরা আসব। কিন্তু যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, যে এই মানুষের দেবত্ব অর্জনের ধারণা খ্রিস্ট ধর্মে রয়েছে, এবং একেবারে রক্ষণশীল খ্রিস্ট ধর্ম ঠিক একটা নির্দিষ্ট পদ্ধতিতে খ্রিস্টীয় ঈশ্বর তত্ত্বকে দেখে, কিন্তু এবং ইউরোপে মূলত রোমকে কেন্দ্র করে সেই খ্রিস্টান ধর্মের প্রচার ঘটে, যাকে আমরা রোমান ক্যাথলিক ধর্ম বলি। কিন্তু খ্রিস্ট ধর্মের বিভিন্ন শাখা খ্রিস্ট ধর্মের এই রক্ষণশীল পোপ পরিচালিত ব্যাখ্যাকে মেনে নেয়নি। তাঁরা যীশুখ্রিস্টের দেবত্বকে বিভিন্নভাবে দেখেছেন। মূল স্রোতের খ্রিস্ট ধর্ম থেকে তাদের বিতাড়িত করা হলেও এশিয়ায়, বিশেষত মধ্য এশিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু খ্রিস্ট ধর্মের এই বিকল্প শাখাগুলো খুব জনপ্রিয় ছিল, যার মধ্যে মানিকীয় ধর্ম রয়েছে, যা খ্রিস্ট ধর্মের সঙ্গে জরথুস্ট্রবাদী মতবাদকে এক করে দেখতে চায়, এবং নেস্টরিয়াস এবং অ্যারিয়াস বলে দুজন ধর্মগুরু যারা খ্রিস্ট ধর্ম থেকে বিতাড়িত হন, তাদের প্রচারিত ধর্মমত রয়েছে। তো সুফিবাদের উত্থানের পিছনে ভারতীয় দর্শন, বিশেষত বেদান্ত এবং যোগ দর্শনের যেমন প্রভাব রয়েছে, তেমনই রয়েছে নেস্টরিয়ান খ্রিস্টিয়ানিটি, ম্যানিকিয়ানিজম এবং অ্যারিয়ান খ্রিস্টিয়ানিটির প্রভাব, এবং এর সঙ্গে অবশ্যই ইসলামের প্রাচীনতম সাম্যবাদী আদর্শ একেশ্বরবাদের ধারণা এবং ঈশ্বর চিন্তার যে আদর্শ মোহাম্মদ এবং তার সঙ্গীদের জীবনযাত্রায় দেখা যায়, তার উপর গুরুত্ব দিয়ে সুফিবাদের আবির্ভাব ঘটে। প্রথম দিকের সুফিদের প্রতি রক্ষণশীল উলেমা অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে পড়েন। রাবিয়া বা জুন্নু মিস্ত্রি তবুও সরাসরি রক্ষণশীল ইসলামের কোনো টেনেটকে আক্রমণ করেননি, কিন্তু বায়াজিদ এবং মনসুর আল হাল্লাজ এরা যখন অনেকটাই বৈদান্তিক দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে নিজেকেই ঈশ্বর বলে দাবি করতে থাকেন, আনাল হক মনসুর আল হাল্লাজ যে নীতি প্রচার করেন, একেবারে উপনিষদে যেমন অহং ব্রহ্মস্মি অথবা সো অহম এই ধরনের উক্তি করা হয়েছে, যেখানে মানুষ নিজেকেই ঈশ্বর বলে দাবি করছেন, বায়াজিদ এবং আল হাল্লাজ দুজনেই সেই ধরনের দাবি করেছেন। বায়াজিদের বিরুদ্ধেও ধর্মদ্রোহিতার অভিযোগ ওঠে, কিন্তু বায়াজিদ কোনো মতে রক্ষা পান। আল হাল্লাজের বিরুদ্ধে তার সমকালীন সুলতান অত্যন্ত বিরক্ত ছিলেন, ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের আগে কারাগারে বসেও আল হাল্লাজ একটা অত্যন্ত অদ্ভুত গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থ রক্ষণশীল মুসলিম উলেমাকে আরও বিচলিত করে তোলে, কারণ এই গ্রন্থ ছিল ইবলিশ অর্থাৎ শয়তানের জীবনী। এই শয়তানের ধারণা বাইবেলের ধারণা। বাইবেলে মনে করা হয় যে স্যাটান বা শয়তান তিনি ঈশ্বরেরই একজন দূত ছিলেন বা দেবদূত, অ্যাঞ্জেল যাদের বলা হয়, কিন্তু ঈশ্বর যখন তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে মানুষকে সৃষ্টি করে, তখন মানুষের প্রতি, অর্থাৎ প্রথম মানুষ আদমকে সৃষ্টি করে, শয়তান মানুষের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন, কারণ ঈশ্বর মানুষকে বেশি গুরুত্ব দেন এবং ঈশ্বর দাবি করেন যে মানুষই তার শ্রেষ্ঠ সৃষ্টি। দেবদূতদের মানুষের কাছে নতি স্বীকার করতে বলেন, শয়তান তাতে রাজি হননি, বরঞ্চ শয়তান আদম এবং তার সঙ্গিনী ইভ, প্রথম মানবী, তাদের বিপথে পরিচালিত করেন, যার জন্য তারা স্বর্গ থেকে বিতাড়িত হন, পৃথিবীতে চলে যায় মানুষেরা, এবং শয়তানকেও ঈশ্বর স্বর্গ থেকে বিতাড়িত করে নরকের শাসনে প্রতিষ্ঠিত করেন, এবং মানুষের মধ্যে যে পাপ প্রবৃত্তি তাকে পরিচালনা করেন শয়তান। এই শয়তানকেই কোরআনে বলা হয় ইবলিশ। কিন্তু মনসুর আল হাল্লাজ ইবলিশের জীবনী লেখেন অন্যরকমভাবে, এবং এই জীবনীতে আল হাল্লাজ দাবি করেন যে ইবলিশ আসলে ঈশ্বরের, আল্লাহর সর্বশ্রেষ্ঠ ভক্ত এবং একজন প্রকৃত একেশ্বরবাদী হিসাবে তিনি ঈশ্বর ছাড়া কারো কাছে নতি স্বীকার করতে চাননি, তাই মানুষের কাছে, আদমের কাছে নতি স্বীকার করেননি। তো যাই হোক না কেন, আল হাল্লাজের মৃত্যুদণ্ড হয়, এবং সুফিজমের প্রথম পর্যায়ে আমরা দেখতে পাই যে বিচ্ছিন্নভাবে সুফি সাধকরা এই ঈশ্বর এবং মানুষের মধ্যে ইউনিটির একটা তত্ত্ব প্রচার করছেন। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দশম শতাব্দীতে সুফিজম আস্তে আস্তে সংগঠিত হতে থাকে, বিভিন্ন সুফি সংগঠন তৈরি হয় যাদেরকে বলা হয় সিলসিলা। একাদশ শতাব্দীতে এই সংগঠনের যারা ধর্মীয় নেতা অর্থাৎ ধর্মগুরু, তারা তাদের শিষ্যদের বিভিন্ন অঞ্চলে ধর্ম প্রচার করতে প্রেরণ করতে থাকেন, এবং দ্বাদশ শতাব্দী থেকে সুফিবাদ
একটা পরিপূর্ণ আন্দোলনে পরিণত হয়, কারণ দ্বাদশ শতাব্দীতে সুফিজমের একটা নির্দিষ্ট দার্শনিক তত্ত্ব প্রতিষ্ঠিত হয়। ইবনুল আল আরবি বলে একজন বিখ্যাত সুফি সাধক এই তত্ত্ব দেন, যে তত্ত্ব বলে যে ওয়াজিবুল উদুদ থেকে ওয়াদাত উল উদুদে যাত্রাপথই হচ্ছে সুফিজমের আদর্শ। ওয়াজিবুল উদুদ অর্থাৎ পার্থিব যে জগৎ আমরা দেখি সেখানে মানুষের যে অবস্থান, আর ওয়াদাত উল উদুদ অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মানুষের ঐক্য স্থাপন করা। এর অনেকগুলো ধাপ আছে, ধাপে ধাপে বিভিন্ন পদ্ধতিতে একজন মানুষ ঈশ্বরের সঙ্গে একত্ব লাভ করার জায়গায় পৌঁছন। প্রথম ধাপকে বলা হয় তওবা, যার অর্থ অনুশোচনা, অর্থাৎ নিজের পাপ সম্বন্ধে অনুশোচনা। সেইটা হচ্ছে সুফি সাধনার শুরু, এবং আস্তে আস্তে একটা স্টেজে অনেকগুলো স্তর অতিক্রম করে মানুষ পৌঁছতে পারে, যে স্তরের নাম হচ্ছে ফানা। ফানা হচ্ছে একটা স্তর যেখানে মানুষ প্রথম উপলব্ধি করে ঈশ্বরের সঙ্গে তার একাত্মতা, এবং সেইখানে মানুষের বাহ্য জ্ঞান লোপ হয়। তারপরেই আসে সর্বোচ্চ স্তর বাকা, যেখানে মানুষ সম্পূর্ণ জ্ঞান লাভ করে। অর্থাৎ ফানাতে মানুষের যে বাহ্য জ্ঞান লোপ হয়, মানুষ নিজেকে হারিয়ে ফেলে, সেই অবস্থাতেই মানুষ থাকে না। ফানার পর যখন বাকার স্তরে পৌঁছয় তখন তার বাহ্য জ্ঞান ফিরে আসে এবং তার সঙ্গে পূর্ণ জ্ঞান আসে। তিনি তখন অন্যান্য শিষ্যদেরকে ধর্মশিক্ষা দেওয়ার একজন উপযুক্ত মানুষে পরিণত হন। সুফি দার্শনিক তত্ত্ব, এই ওয়াদাতুল উজুদের যে তত্ত্ব আল আরবি প্রচার করেন, তার উপর ভিত্তি করেই সুফি ধর্ম বিভিন্ন জায়গায় প্রচারিত হতে থাকে, এবং সুফি সিলসিলাগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যার মধ্যে ভারতও রয়েছে। এই ফানা অর্জন করার বিভিন্ন মাধ্যমের মধ্যে সঙ্গীত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। সামা বলে এক ধরনের মিউজিক্যাল গ্যাদারিং অনেক সময়ই সুফিরা অর্গানাইজ করতেন, যেখানে আধ্যাত্মিক সঙ্গীতের মাধ্যমে মানুষ ওই ফানার স্তরে পৌঁছতে পারত। এই ব্যবস্থাও রক্ষণশীল উলেমাদের ইসলামের যে ধারণা, যেখানে সঙ্গীতের বিরোধিতা করা হয়েছে, তার থেকে অনেকটাই আলাদা। সুফি সাধকেরা যখন সংগঠিত হতে শুরু করেন, তারা একটা আশ্রম তৈরি করেন যাকে বলা হয় খাঙ্কা। এই খাঙ্কায় একজন সাধক তার শিষ্যদের নিয়ে বসবাস করেন। একটি খাঙ্কার মধ্যে থাকে একটি জমায়েতখানা, যেখানে সবাই জমা হয় এবং একসাথে প্রার্থনা করে। মুসাফিরখানা, অর্থাৎ যে কোনো পথিকরা যেখানে এসে বিশ্রাম নিতে পারেন, আশ্রয় নিতে পারেন, বা সুফি সাধকদের কাছে যারা আসছেন ধর্মকথা আলোচনা করতে তারা থাকতে পারেন। এবং রসুইখানা বা রান্নাঘর, যেখানে এই খাঙ্কায় বসবাসকারী সকলের জন্য রান্না করা হয় এবং সেই খাবার পরিবেশন করা হয়। এই খাঙ্কার নেতৃত্বে থাকেন যিনি সুফি সাধক বা গুরু, তাকে বলা হয় মুর্শিদ অথবা পীর, এবং মুর্শিদের অধীনে থাকেন তার শিষ্যরা, যাদেরকে বলা হয় মুরিদ। এই মুরিদদের মধ্যে থেকেই সুফি সাধক একজনকে খলিফা অর্থাৎ নিজের উত্তরাধিকারী মনোনীত করেন, যে মুর্শিদের মৃত্যুর পর সেই খলিফা পরবর্তী মুর্শিদে পরিণত হন। এই খলিফা আবার তার অন্যান্য গুরু ভাইদের মধ্যে থেকে বিভিন্ন জনকে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করতে পারেন, এক একটা অঞ্চলে ধর্মপ্রচারের দায়িত্ব দিয়ে। তাদেরকে বলা হয় ওয়ালি, এবং ওয়ালিরা নিজের নিজের এলাকায় গিয়ে আবার নতুন খাঙ্কা স্থাপন করে সেখানে মুর্শিদ হয়ে উঠতে পারেন। এই প্রত্যেক ওয়ালির অধীনে যে জায়গা আছে সেটা একরকমভাবে তার একটা স্পিরিচুয়াল টেরিটরি, অর্থাৎ রাজ্যের যেমন সীমানা থাকে, সুফি সাধকদেরও আধিপত্যের এলাকার সীমানা থাকে, যাকে বলা হয় ভিলায়াত। এই ভিলায়াতের উপর প্রত্যেক ওয়ালির নিজের অধিকার থাকে, এবং সুফিরা খুব সতর্কভাবে এই মেনটেন করতেন। একটা কাহিনী থেকে জানা যায় যে অযোধান থেকে মুলতান যাওয়ার সময় একজন ব্যবসায়ী চিশতি সিলসিলার সুফি সাধক বাবা ফরিদের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তিনি নিরাপদে যাত্রা করতে পারেন। বাবা ফরিদ বলেন যে যাত্রাপথের একটা নির্দিষ্ট জলাশয় পর্যন্ত তিনি যাতে নিরাপদে যেতে পারেন তার জন্য তিনি আশীর্বাদ করতে পারেন এবং করছেন, কিন্তু সেই জলাশয়টা পেরোলে পরের এলাকাটা সুরাবর্দী সিলসিলার বাহাউদ্দিন জাকারিয়ার ভিলায়াত, সেই অঞ্চলের জন্য সুরাবর্দী সাধক বাহাউদ্দিন জাকারিয়ার থেকেই আশীর্বাদ নিতে হবে। এই বাবা ফরিদের আশীর্বাদ কিন্তু এই জলাশয়টার আগে পর্যন্তই কাজ করবে। এইভাবে ভিলায়াত বা স্পিরিচুয়াল টেরিটরির একটা ধারণাও কিন্তু সুফি সাধকদের মধ্যে। মোটামুটি সুফিদের দর্শন এবং সংগঠনের কথা আমরা আলোচনা করলাম। এখন এখানে আমরা বুঝতে পারছি যে সুফিদের মধ্যে বিভিন্ন শাখা বা গোষ্ঠী ছিল, যাদেরকে বলা হয় সিলসিলা।
মোট কতগুলো সিলসিলা সুফিদের মধ্যে ছিল? কোনো কোনো গ্রন্থে বলা হয়েছে 12, কোথাও 14। এই সংখ্যা পরিবর্তিত হতে থাকে, পুরনো অনেক সিলসিলা লোপ পায়, নতুন অনেক সিলসিলা তৈরি হয়। আরেকটি জিনিস সুফি ধর্মের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু সুফিরা সঙ্গীতকে গুরুত্ব দেন, সাহিত্য, বিশেষ করে কবিতা এবং সঙ্গীতের উন্নতিতে সুফিদের একটা বড় ভূমিকা আছে। সুফি সঙ্গীত সামায় যা পরিবেশন করা হয় তাকে বলা হয় কাওয়ালি, যা আজ পর্যন্ত অত্যন্ত জনপ্রিয়। এবং সুফিবাদের একদম প্রথম পর্যায়ে থেকেই সুফি সাধকদের রচিত কবিতা কিন্তু সুফিবাদ প্রকাশের অন্যতম মাধ্যম। এবং মধ্য এশিয়ার অনেক সুফি সাধককে আমরা দেখি মধ্য এশিয়ায়, পারস্যে, যাদের কবিতা পৃথিবী বিখ্যাত, যেমন সিনাই, আত্মার এবং জালালউদ্দিন রুমি, তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি। এবং এদের অনেকের মধ্যেই কিন্তু একটা দার্শনিক মতবাদ দেখা যায়, যেখানে বিভিন্ন ধর্মের মধ্যে সংযোগ স্থাপন বা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ওঠার একটা সুযোগ সুফিবাদের মধ্যে রয়েছে। যেমন সিনাইয়ের কবিতায় সিনাই বলছেন যে বিশ্বাসী বা অবিশ্বাসী বলে কিছু হয় না, যে মুসলিমের সত্যের জ্ঞান নেই সে অবিশ্বাসী, কেউ মুসলিম না হয়েও সত্যের জ্ঞান অর্জন করলে সে বিশ্বাসী। এই ধারণা পরবর্তীকালে আমরা পাব। কাজেই এই যে সুফিজমের যে পটভূমি আমরা এখনো পর্যন্ত আলোচনা করলাম, সেখান থেকে একটা কথা কিন্তু নিশ্চিতভাবে স্পষ্ট, যে সুফিবাদের উত্থানের পিছনেও বিভিন্ন ধর্মের সংমিশ্রণের একটা ভূমিকা ছিল, এবং সুফিবাদের উদারপন্থী ব্যাখ্যা অবশ্যই সম্ভব। ভারতে সুফিবাদের প্রবেশ ঘটে সম্ভবত গজনির সুলতান মামুদ যখন ভারত আক্রমণ করেন 10ম শতাব্দীতে, সেই সময় থেকে। এবং ভারতে এই যে সুফিবাদ প্রচারিত হতে শুরু করে, তার পিছনে বিভিন্ন সুফি সাধকের বড় ভূমিকা আছে। তার মধ্যে উসমান আল হুজুইরি একজন গুরুত্বপূর্ণ সাধক, যিনি এই ইবন আল আরবির যে ওয়াদাত আল উজুদের তত্ত্ব, তাকে ভারতে জনপ্রিয় করে তুলবার জন্য একটা গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থ কিন্তু ভারতীয় সুফিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ হিসাবে গৃহীত হয়। সুলতানি আমলে ভারতে যে সুফি সিলসিলাগুলো ছিল, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চিশতিয়া এবং সুরাবর্দি, এই দুটো সিলসিলা। অন্য কিছু সিলসিলার কথাতেও আমরা আসব, কিন্তু চিশতি এবং সুরাবর্দিদের কথাই আমাদের সব থেকে গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। এবং এই চিশতি এবং সুরাবর্দি সিলসিলার কথা আমরা যেখানে আলোচনা করব, সেখানে আমরা বলতে পারি যে চিশতিয়া সিলসিলার উপরেই আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব, কারণ যেহেতু ভক্তি আন্দোলনের সঙ্গে সংযোগের পটভূমিতে আমরা সুফি আন্দোলনকে দেখছি, সেখানে এই চিশতিয়া সিলসিলার সুফিদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। সুফিদের মধ্যে চিশতিয়ারা সবচাইতে উল্লেখযোগ্য। কেন চিশতিয়া সুফিরা ভারতের উদারপন্থী সুফিদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, সেই আলোচনায় আমরা আসব। চিশতিয়া সিলসিলা প্রতিষ্ঠিত হয়েছিল আফগানিস্তানের চিশতে, কিন্তু সেইখানে সেই সিলসিলা লোপ পেয়ে যায়। এবং আমরা যে চিশতিয়া সিলসিলার কথা আলোচনা করছি, তা নতুন করে গড়ে ওঠে ভারতেই। শেখ মঈনুদ্দিন চিশতি মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের সময় তার সঙ্গে ভারতে আসেন। রক্ষণশীল ইসলামেও মঈনুদ্দিন চিশতিকে বিভিন্ন কিংবদন্তিতে স্মরণীয় করে রাখা হয়েছে। দেখানো হয়েছে বিভিন্ন হিন্দু যোগী যারা পৃথ্বীরাজ চৌহানের সমর্থক ছিলেন, তাদেরকে কিভাবে বিতর্কে মঈনুদ্দিন চিশতি পরাস্ত করেন। কিন্তু মঈনুদ্দিন চিশতির যে সমস্ত বাণী এবং শিক্ষা আমরা পাই, তাতে আমরা দেখি মঈনুদ্দিন চিশতি মোটেই কোনো রক্ষণশীল মানুষ ছিলেন না, বরঞ্চ মঈনুদ্দিন চিশতি যে সমস্ত বাণীতে যে দর্শনের কথা বলেছেন, সেই দর্শন কিন্তু হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে একটা সেতুর কাজ করতে পারে। কারণ মঈনুদ্দিন চিশতির বাণীর মধ্যে বায়াজিদ-বায়াদের তত্ত্বের প্রভাব স্পষ্ট, অর্থাৎ উপনিষদের বৈদান্তিক তত্ত্বের সঙ্গে মঈনুদ্দিন চিশতির বাণীর অত্যন্ত সাদৃশ্য রয়েছে। মঈনুদ্দিন চিশতি নিজে সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনে বিশ্বাসী ছিলেন, যে জন্য তিনি লাহোরে থেকেও এবং একসময় মোহাম্মদ ঘুরির সঙ্গে তার সুসম্পর্ক থেকেও তিনি রাজকীয় পৃষ্ঠপোষকতা গ্রহণ করেননি, এবং অপেক্ষাকৃত ছোট শহরে সহজ সরল জীবনযাপন করা সহজ বলে তিনি রাজস্থানের আজমির শহরে তার নিজের খানকা স্থাপন করেন, এবং সেখানেই মঈনুদ্দিন চিশতি বসবাস করেন। মঈনুদ্দিন চিশতি বলেন, যখন মানুষ বাহ্যিক পার্থক্যকে দূর করে ফেলতে পারে তখন, এবং তারপরে মানুষ যখন সঠিক দৃষ্টি পায়, তখন যে ভালোবাসে, যাকে ভালোবাসে এবং ভালোবাসা নিজে, সব কিছুই এক বলে প্রতিপন্ন হয়। অর্থাৎ একত্বের যে জগৎ, সেখানে সমস্ত কিছুই এক, যা
কোরআনের উপর নির্ভরশীল একেশ্বরবাদের উপযোগী, আবার এই বক্তব্য একেবারেই উপনিষদের অদ্বৈত ব্রহ্মবাদের সঙ্গেও সম্পূর্ণ মিলে যায়। এবং বায়াজিদ বায়াদের বক্তব্যের অনুকরণ করেই মঈনুদ্দিন চিশতি বলেন যে মানুষের দেহ সাপের খোলসের মতো, অথবা যে কাবাকে মুসলিমরা প্রদক্ষিণ করে মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করবে সেই কাবাই তাকে প্রদক্ষিণ করে। কিন্তু বায়াজিদের মতের সঙ্গে মঈনুদ্দিন চিশতির মতের পার্থক্য এখানেই যে শুধু আধ্যাত্মিক অনুভূতির মধ্যে মঈনুদ্দিন নিজের মতকে সীমাবদ্ধ রাখেননি, তিনি মানব প্রেমকেও কিন্তু ঈশ্বর প্রেমের একটা অংশ বলে মনে করেছেন। যে জন্য মঈনুদ্দিন চিশতি বলেছেন যে একজন প্রকৃত সাধকের প্রধান কাজ দুস্থ মানুষের সাহায্য করা, বিপন্ন মানুষকে সহায়তা করা এবং ক্ষুধার্তকে খাবার দেওয়া। একজন প্রকৃত সুফি সেই যার উদারতা হবে নদীর মতো, যার স্নেহ হবে সূর্যের মতো, সূর্য যেমন সকলকে আলো দেয় সেরকমভাবে সে আলো দেবে, এবং যার সহিষ্ণুতা হবে পৃথিবীর মতো, পৃথিবী যেমন সব কিছু সহ্য করতে পারে তেমনই তার সহিষ্ণুতা হবে। কাজেই রক্ষণশীল মুসলিমদের যে কিংবদন্তিগুলো মঈনুদ্দিন চিশতিকে একজন সাম্প্রদায়িক মানুষ হিসাবে তুলে ধরার চেষ্টা করে, মঈনুদ্দিন চিশতির বাণী কিন্তু একেবারেই সেই পরিচয় বহন করে না, বরঞ্চ মঈনুদ্দিন চিশতির বাণীতে শুধু বেদান্ত দর্শনের প্রভাব রয়েছে তাই নয়, বারবার উদারতা, সহিষ্ণুতা এবং সার্বজনীন ভালোবাসার কথা রয়েছে। মঈনুদ্দিন চিশতির শিষ্যদের মধ্যেও সেই জন্য উদারপন্থী মতবাদের প্রাবল্য দেখা যায়। মঈনুদ্দিন চিশতির অন্যতম শিষ্য ছিলেন শেখ হামিদউদ্দিন নাগৌরি, এবং এই শেখ হামিদউদ্দিন নাগৌরি নিজে নাগর শহর রাজস্থান সেখানে বসবাস করেন, নিজেই চাষবাস করে তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন, এবং হিন্দু মুসলিম ঐক্যের প্রতি তিনি অত্যন্ত যত্নবান ছিলেন। হিন্দুদের ধর্মীয় সেন্টিমেন্টে যাতে আঘাত না লাগে সেই জন্য তিনি নিরামিষ ভোজন গ্রহণ করেন। মঈনুদ্দিন চিশতির আর একজন এবং বিখ্যাততর শিষ্য হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি দিল্লি শহরে বসবাস করেন, এবং কুতুবউদ্দিন কাকিও সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক ছিলেন। সুলতান ইলতুৎমিশের উপর তার ব্যাপক প্রভাব ছিল, কিন্তু তিনি কোনো রাজকীয় পৃষ্ঠপোষকতা গ্রহণ করেননি। তার একটা কারণ হলো চিশতি যে ধরনের জীবনযাত্রায় বিশ্বাস করত তার মধ্যেই সহজ সরল জীবনযাত্রার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। চিশতি সিলসিলার অনুগামীরা মনে করেন যে প্রকৃত সাধকের জীবন দারিদ্র, বিনয় এবং সহিষ্ণুতায় পরিপূর্ণ হতে হবে। তারা খুব সাধারণ বাড়িতে, সাধারণত মাটির তৈরি কুঁড়েঘর তৈরি করে বসবাস করতেন, যথেষ্ট খাবার তারা রাখতেন না। হিন্দু এবং জৈন যোগীদের সঙ্গে চিশতি সাধকদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং তারা পারস্পরিক মত আদান প্রদান করতেন, এবং তারই ফলে যোগ অভ্যাস কিন্তু চিশতি সাধকদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়াও তারা গুরুর সামনে প্রণাম করা, সন্ন্যাস গ্রহণ করলে মাথা ন্যাড়া করা, অথবা কোনো অতিথি এলে তাকে প্রথমে জল দেওয়া, এই ধরনের বেশ কিছু আচার অনুষ্ঠান গ্রহণ করেন হিন্দু এবং জৈনদের থেকে। এবং নিয়মিত উপবাস এবং নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ অর্থাৎ যোগাভ্যাসের অনুশীলন চিশতি সাধুদের আর একটা বৈশিষ্ট্য। তারা এই যে বললাম দারিদ্র তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রিকন্ডিশন ছিল ধর্মীয় জীবনযাপন করার। হামিদউদ্দিন নাগরির কথা বললাম, তিনি এবং তার ভাই নাজিব এরা খুব সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন, নিরামিষ ভোজন করতেন। আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পর দেখব তার সব থেকে গুরুত্বপূর্ণ শিষ্য বাবা ফরিদ, যিনি দিল্লির কোলাহলের মধ্যে থাকতে চাননি বলে দিল্লি ছেড়ে ছোট শহর অযোধানে চলে যান। বাবা ফরিদ এতই উদারপন্থী একজন সাধক ছিলেন যে তার রচিত বহু সঙ্গীত গুরু গ্রন্থ সাহেবে গৃহীত হয়েছে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই বাবা ফরিদের গান খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং বাবা ফরিদ অত্যন্ত স্বল্পাহারে বিশ্বাসী ছিলেন, অনেক করতেন। অনেক ক্ষেত্রে তিনি যখন খাবার গ্রহণও করতেন সারাদিনে তিনি খেতেন এক গ্লাস শরবত, কিছু শুকনো আঙুর এবং দুটো রুটি, যার মধ্যে একটা রুটি তিনি ঘি মাখিয়ে ভক্তদের বিতরণ করে দিতেন, অন্য রুটিটা ঘি মাখিয়ে নিজে খেতেন। এবং এই সুফি সাধকেরা নিজেরা শোয়ার জন্য কোনো ধরনের খাট ব্যবহার করা বা খাটের সঙ্গে যে জিনিসপত্র চাদর, বালিশ প্রভৃতি ব্যবহার করাও ছেড়ে দেন। যেমন বাবা ফরিদ মাটি
কম্বল ব্যবহার করতেন, যাতে তার পুরো দেহ ঢাকাও পড়তো না। তিনি কোনো বালিশও ব্যবহার করতেন না, বরঞ্চ মাথায় একটা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির থেকে, তার গুরুর থেকে তিনি যে কাঠের দণ্ডটা পেয়েছিলেন সেটাকেই বালিশ হিসাবে ব্যবহার করতেন। এই চিস্তি সন্ন্যাসীরা মনে করতেন ফুতুহ হবে তাদের জীবনযাত্রার অবলম্বন। ফুতুহ অর্থাৎ তাঁরা নিজেরা ভিক্ষা করতে যাবেন না, মানুষ নিজের থেকে যে অনুদান দেবেন তাতেই তারা বসবাস করবেন। এবং বাবা ফরিদের শেষ জীবনে অযোধানের স্থানীয় প্রশাসকদের বিরাগভাজন হন বাবা ফরিদ। তার ফলে দানের পরিমাণ কমে যায় এবং অত্যন্ত দারিদ্র্যে বাবা ফরিদকে কাটাতে হয়, কিন্তু সে নিয়ে তিনি কোনো অভিযোগ করেননি। প্রায় অনাহারে প্রবল দারিদ্র্যের মধ্যে ঈশ্বর চিন্তায় নিমগ্ন থেকেই তিনি তার শেষ জীবন অতিবাহিত করেন। বাবা ফরিদের শিষ্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন শেখ নিজামুদ্দিন আউলিয়া, যিনি তার জীবনের অধিকাংশ সময় দিল্লিতে বসবাস করেন এবং চিস্তি সিলসিলার সুফি সাধকদের মধ্যে সবথেকে বিখ্যাত সাধক শেখ নিজামুদ্দিন আউলিয়া। এই শেখ নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে একটা অত্যন্ত রাজনৈতিক পালাবদলের সময়ে বসবাস করেন, কিন্তু আমাদের মনে রাখা দরকার চিস্তিরা যেহেতু সহজ সরল জীবনে বিশ্বাসী ছিলেন এবং পার্থিব জগৎ এবং আধ্যাত্মিক জগৎকে আলাদা করে দেখতে চাইতেন, তাই তারা রাজনীতির সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইতেন না। রাজাদের তারা প্রয়োজনে পরামর্শ দিতেন, তারা মনে করতেন প্রজা কল্যাণে কাজ করাই রাজার দায়িত্ব, কিন্তু সরাসরি তারা রাজকীয় পৃষ্ঠপোষকতা বা কোনো প্রশাসনিক পদ গ্রহণের বিরোধী ছিলেন। ঠিক এই কারণেই ইলতুৎমিশ কুতুবুদ্দিন বখতিয়ার কাকির প্রতি প্রবল শ্রদ্ধাশীল ছিলেন। বখতিয়ার কাকি তাকে নির্দেশ দেন জনসাধারণের জলাভাব মেটানোর জন্য একটা জলাশয় তৈরি করতে, যেটা দিল্লির বিখ্যাত হজ শামসি জলাশয় ইলতুৎমিশ তার অনুরোধে তৈরি করেন। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি সামা অর্থাৎ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করার জন্য বিখ্যাত ছিলেন। এর বিরুদ্ধে রক্ষণশীল উলেমারা তার বিরুদ্ধে এবং অভিযোগ। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দিল্লি ত্যাগ করতে চান, কিন্তু ইলতুৎমিশ স্বয়ং গিয়ে তাকে অনুরোধ করে তার পিছন পিছন ইলতুৎমিশ এবং দিল্লির জনতার একটা বড় অংশ যেতে থাকে, যার ফলে বখতিয়ার কাকি ফিরে আসেন। তা সত্ত্বেও তিনি ইলতুৎমিশের কোনো পৃষ্ঠপোষকতা গ্রহণ করেননি, কোনো রাজকীয় পদ গ্রহণ করেননি। একই রকমভাবে রাজশক্তির প্রতি এই বিরাগ নিজামুদ্দিন আউলিয়ার জীবনেও দেখা যায়, যেটা কিন্তু রাজশক্তির সঙ্গে তাকে বারবার সংঘাতে নিয়ে আসে। নিজামুদ্দিন আউলিয়া আধ্যাত্মিকতায় বিশ্বাসী ছিলেন। হিন্দু এবং জৈন যোগীদের থেকে তিনি যোগাভ্যাস শিখেছিলেন এবং সেই যোগাভ্যাস পালন করতেন। নিজামুদ্দিন আউলিয়ার যে খাঙ্কা সর্বস্তরের মানুষের জন্য খোলা ছিল, দরিদ্র হোক বা ধনী হোক, দাস মালিক হোক অথবা দাস হোক, রাজা হোক অথবা প্রজা হোক, মুসলিম অথবা অমুসলিম, যে কেউ তার খাঙ্কায় আসতে পারতেন, আশ্রয় গ্রহণ করতে পারতেন, তাদের সমস্যার কথা বলতে পারতেন এবং পরামর্শ পেতেন। কিন্তু নিজামুদ্দিন নিজে অত্যন্ত দারিদ্র্যের জীবনযাপন করতেন। তিনিও খাবার বলতে একটা অথবা আধখানা রুটি এবং কিছু খেতেন না করতেন। এবং নিজামুদ্দিন আউলিয়াকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলতেন যে প্রতিদিন মসজিদের কোনায় বা দোকানের সামনে বহু গৃহহীন মানুষ অনাহার ক্লিষ্ট অবস্থায় দিন অতিবাহিত করে, যেখানে সমস্ত মানুষ খেতে পাচ্ছে না, সেখানে আমার করে খাবার নামবে। ধর্মীয় ক্ষেত্রেও নিজামুদ্দিন সহিষ্ণুতায় বিশ্বাসী ছিলেন। নিজামুদ্দিনের জনপ্রিয়তার কারণে বহু মানুষ তার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন, কাজেই তিনি ধর্মান্তরিতকরণের বিরোধী ছিলেন না, কিন্তু তিনি জোর করে ধর্মান্তরিতকরণ অপ্রয়োজনীয় মনে করতেন এবং তিনি বলতেন প্রত্যেক মানুষের নিজস্ব উপাসনার পদ্ধতি আছে এবং প্রত্যেক পথই ঈশ্বরের কাছে পৌঁছে দেয়, যার ফলে হিন্দু এবং জৈন ধর্মের প্রতিও তার অত্যন্ত শ্রদ্ধাশীল মনোভাব ছিল। নিজামুদ্দিন অবশ্যই আধ্যাত্মিক জীবনযাপন করা এবং প্রার্থনা করার উপর গুরুত্ব দিতেন, কিন্তু যে জীবনযাপনের থেকেও গুরুত্বপূর্ণ হলো মানব প্রেম এবং মানবতাবাদী জীবনযাপন করা, যে জন্য নিজামুদ্দিন আউলিয়া মানুষের সুফি সাধকের অন্যতম এবং মানুষের সমস্যা সমাধানে তিনি নিয়োজিত ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া যে 50 বছর দিল্লিতে বসবাস করেন, এই সময়ের মধ্যে বলবনের উত্তরাধিকারীরা একে একে অপসারিত হন, খলজি শাসন প্রতিষ্ঠিত হয়, জালালউদ্দিন খলজি নিহত হন আলাউদ্দিন খলজির হাতে। আলাউদ্দিন খলজি সফলভাবে শাসন করেন, কিন্তু তার উত্তরাধিকারীদের মধ্যে আবার উত্তরাধিকারের দ্বন্দ্ব হয় এবং অবশেষে তাদের সরিয়ে তুঘলক শাসন প্রতিষ্ঠিত হয়।
এই রাজনৈতিক পালাবদলের সময় নিজামুদ্দিনের মতো একজন জনপ্রিয় মানুষের পক্ষে রাজনীতি থেকে দূরে থাকা খুব কঠিন ছিল, কিন্তু তা সত্ত্বেও নিজামুদ্দিন চেষ্টা করেছিলেন যথাসম্ভব রাজসভা থেকে দূরে থাকার। এই বিষয়টা সুলতান মুবারক শাহ খলজি পছন্দ করেননি এবং তিনি বারবার নিজামুদ্দিন আউলিয়াকে নির্দেশ দেন রাজসভায় এসে উপস্থিত হওয়ার জন্য। নিজামুদ্দিন যাতে কিছুতেই রাজি হননি। তখন তিনি ঘোষণা করেন যে একটি নির্দিষ্ট দিনে তিনি নিজামুদ্দিনকে জোর করে রাজসভায় নিয়ে আসবেন, কিন্তু তার আগেই মুবারক শাহ খলজি নিহত হন এবং তার ভাই সাময়িকভাবে ক্ষমতা দখল করেন। খুসরু শাহ নিজামুদ্দিনকে পৃষ্ঠপোষকতা দিতে চান, তাই প্রচুর ধনসম্পত্তি প্রেরণ করেন নিজামুদ্দিনের উদ্দেশ্যে এবং অন্যান্য ধর্মগুরুদের উদ্দেশ্যে। অন্য ধর্মগুরুরা কেউ কেউ সেটা প্রত্যাখ্যান করেন, কেউ কেউ সেটা সঞ্চিত রাখেন, কিন্তু নিজামুদ্দিন কখনোই ধনসম্পদ সঞ্চয়ে বিশ্বাসী ছিলেন না। কাজেই যে মুহূর্তে তিনি ধনসম্পদ পেতেন তিনি গরিবদের মধ্যে তা বিলিয়ে দিতেন। একই কাজ তিনি খুসরু যে সম্পদ তাকে পাঠান তার ক্ষেত্রেও করেন। এরপর যখন তুঘলকি শাসন প্রতিষ্ঠিত হয়, গিয়াসউদ্দিন তুঘলক ক্ষমতায় এসে ধর্মগুরুদের থেকে এই অর্থ ফেরত চান। অধিকাংশ ধর্মগুরুই সেটা ফেরত দিতে পারেন, কিন্তু নিজামুদ্দিন যেহেতু তা সেই দিনই গরিবদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন এবং প্রয়োজনও বোধ করেন না, কারণ রাজার যে সম্পদ সেটা আসলে মানুষের টাকা গেছে। গিয়াসউদ্দিন অত্যন্ত ক্ষুব্ধ হন, কিন্তু এই সময় গিয়াসউদ্দিন একটি যুদ্ধযাত্রা করেন। তাই গিয়াসউদ্দিন বলেন যে তিনি ফিরে এসে নিজামুদ্দিনকে উচিত শিক্ষা দেবেন। কাহিনী কিংবদন্তিতে এছাড়াও নিজামুদ্দিনের সঙ্গে গিয়াসউদ্দিনের দ্বন্দ্বের বহু বিবরণ আছে। যেমন বলা হয় যে সময় নিজামুদ্দিন তার খানকা পুনর্নির্মাণ করেন, একই সময়ে গিয়াসউদ্দিন তুঘলকাবাদের প্রাসাদ নির্মাণ করেন এবং সমস্ত শ্রমিককে তিনি জোর করে নিজের প্রাসাদ নির্মাণের কাজে লাগান, নিজামুদ্দিনের কাজে যাতে কেউ যোগদান না করতে পারে। কারণ শ্রমিকরা নিজেদের ভালোবাসার থেকে দিনের বেলায় তুঘলকাবাদ প্রাসাদে কাজ করে রাতে নিজামুদ্দিনের হয়ে কাজ করছিল, তাই রাত্রে মশাল জ্বালানোর যাতে না যায় তাই তিনি তেলের সাপ্লাই বন্ধ করে দেন। কিন্তু নিজামুদ্দিনের অলৌকিক ক্ষমতার কারণে তেলের বদলে জল দিয়ে মশাল জ্বলে ইত্যাদি বিভিন্ন অলৌকিক কাহিনী নিজামুদ্দিনকে নিয়ে প্রচলিত আছে এবং মনে করা হয় নিজামুদ্দিনের অভিশাপের কারণেই তুঘলকাবাদ প্রাসাদে কেউ বেশি দিন বসবাস করতে পারেনি। কিন্তু এইসব কিংবদন্তির বাইরেও অবশেষে গিয়াসউদ্দিন তুঘলকের সঙ্গে নিজামুদ্দিনের এই যে লড়াই তা চরম পর্যায়ে পৌঁছয় এবং গিয়াসউদ্দিন তুঘলক নিজামুদ্দিনকে জানান যে বাংলা অভিযান থেকে ফিরে এসে তিনি নিজামুদ্দিনকে উচিত শিক্ষা দেবেন। গিয়াসউদ্দিনের এই বার্তা নিজামুদ্দিনের কাছে এসে পৌঁছয় যখন তুঘলকাবাদের ঠিক বাইরে গিয়াসউদ্দিন শিবির স্থাপন করেন এবং পরদিন তিনি দিল্লিতে প্রবেশ করবেন ঠিক হয়। কিন্তু নিজামুদ্দিন এই বার্তা দেখে কিংবদন্তি অনুসারে বলেন যে দিল্লি এখনও অনেক দূরে এবং পরদিন সম্রাটের বিজয়ী শোভাযাত্রা শহরে ঢুকবার মুখে যে অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চ ভেঙে পড়ে গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যু হয়। এই সমস্ত ঘটনা চিশতিদের মর্যাদা আরও বাড়ায় এবং নিজামুদ্দিন আউলিয়া মধ্যযুগের জনপ্রিয়তম সুফি সাধকে পরিণত হন। নিজামুদ্দিন আউলিয়ার উত্তরাধিকারী ছিলেন শেখ নাসির উদ্দিন, যিনি একজন সাধারণ শালের ব্যবসায়ীর সন্তান, কিন্তু তার আধ্যাত্মিক প্রাধান্যের জন্য তাকে চিরাগ ই দিল্লি বা দিল্লির প্রদীপ বলে উল্লেখ করা হতো এবং এই নাসিরউদ্দিন চিরাগ ই দিল্লি চিশতিয়া সম্প্রদায়ের সুফি সাধকদের বাণীর একটি সংকলন তৈরি করেন, যা চিশতিয়া সুফিদের সম্বন্ধে জানার জন্য অত্যন্ত জনপ্রিয়। এবং এখান থেকেই আমরা জানতে পারি যে নিজামুদ্দিনের উপদেশ ছিল ধর্মাচরণ ঈশ্বর চিন্তার থেকেও মানুষের প্রতি সদাচরণ সবথেকে গুরুত্বপূর্ণ এবং নিজামুদ্দিনের সবথেকে বিখ্যাত বাণী ছিল অন্যের প্রতি সেই আচরণই করো অন্যের থেকে তুমি যে আচরণ নিজের জন্য আশা করো এবং নিজের জন্য সেই জিনিসই চাও যেটা তুমি অন্যের জন্যও চাইবে। তো ফলত আমরা দেখতে পাচ্ছি যে এই চিশতিয়া সিলসিলার সাধকদের ক্ষেত্রে একটা মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ছিল। ইসলামের সাম্যবাদী এবং সহজ সরল জীবনযাপনের যে আদর্শ তাকে চিশতিয়া সাধুরা গ্রহণ করতে চেয়েছিলেন এবং তাদের খানকা সকলের জন্য উন্মুক্ত ছিল, সেখানে কোনো ভেদাভেদ করা হতো না, ধর্মবিশ্বাসগত কোনো কিছুর ভিত্তিতে এমনকি বয়সের ভিত্তিতেও না। একই মুসাফিরখানায় সকলে একসঙ্গে মাটিতে শুতেন, প্রত্যেকে একই সঙ্গে খাবার গ্রহণ করতেন, সেখানে কোনো ভেদাভেদ করা হতো না। চিশতিয়া সাধকরা সংসার জীবনযাপনের বিরোধী ছিলেন না। নিজামুদ্দিন আউলিয়া অবিবাহিত ছিলেন, কিন্তু অন্য চিশতি সাধুরা বিয়ে করেছিলেন
সংসার জীবন যাপন করেছিলেন এবং তারা বিভিন্ন পেশাতেও নিযুক্ত থাকতে পারতেন। শুধু সরকারি কাজ করতে চিশতি সাধুদের নিষেধ করা হয় এবং কৃষি এবং হস্তশিল্পকে সর্বশ্রেষ্ঠ পেশা বলে দাবি করা হয়, যার জন্য সাধারণ মানুষের কাছে কিন্তু চিশতি সাধুদের আবেদন অত্যন্ত বেশি ছিল। অধিকাংশ চিশতি সাধকই বিবাহ করলেও অনাড়ম্বর জীবনযাপন করা তাদের একটা বৈশিষ্ট্য ছিল এবং সেই জন্য বলা হতো অর্থ সঞ্চয় না করতে, এবং অতিথি সৎকারের জন্য অনেক সময়ই চিশতি সাধুরা নিজের স্ত্রীর চাদর অথবা নিজের প্রার্থনা করবার যে মাদুর সেগুলোও বিক্রি করে অতিথি সৎকার করেছেন। যখন সেটাও পাওয়া যায়নি, তখন কোনো খাবার পাওয়া যায়নি, সেখানেও সাম্যবাদী নিয়ম অনুসরণ করা হয়েছে যে যদি খাবার জোটে তাহলে মুসাফিরখানার সকলে সে খাবার গ্রহণ করবেন, যদি না পাওয়া যায় সকলেই অভুক্ত থাকবেন। এইভাবেই চিশতি সিলসিলা চলত। ফলে চিশতি সিলসিলার যে উদারপন্থী মনোভাব আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মঈনুদ্দিন চিশতি থেকে নাসিরুদ্দিন চিরাগি দিল্লির সময় পর্যন্ত এই মতবাদ জনপ্রিয় ছিল। নাসিরুদ্দিন চিরাগি দিল্লি অত্যন্ত সুফি সাধকদের মানসিকতা নিয়ে, এই জন্য তিনি কোনো উত্তরাধিকারী মনোনয়ন করে যাননি এবং একরকমভাবে দেখতে গেলে নাসিরুদ্দিন চিরাগি দিল্লির সময়ই চিশতিদের মূল ধারার অবসান ঘটে, কারণ তিনি নিজে কাউকে তার উত্তরাধিকারী মনোনীত করে যাননি। কিন্তু এর ফলে নাসিরুদ্দিন চিরাগি দিল্লির শিষ্যরা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন এবং বিভিন্ন রূপে চিশতি মতবাদ ভারতের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হয়। দিল্লি অঞ্চলে খুব একটা জনপ্রিয়তা সেটা লাভ করতে পারেননি, কারণ পরবর্তীকালে চিশতি সুফি মাসুদ ই বককে রক্ষণশীল সুলতান ফিরোজ শাহ তুগলক মৃত্যুদণ্ড দেন এবং দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে চিশতি সুফিদের জনপ্রিয়তা কমতে থাকে। পরবর্তীকালে দিল্লির নিকটবর্তী থানেশ্বরে জালাল থানেশ্বরী এবং নিজাম থানেশ্বরী নামক দুজন চিশতি সুফি জনপ্রিয় হয়ে উঠেছিলেন, কিন্তু তারাও সুলতান সিকান্দার লোদি যখন খুব রক্ষণশীল নীতি অবলম্বন করেন তাদের বিরাগভাজন হন এবং দিল্লি ও তার সংলগ্ন অঞ্চলে চিশতি সুফি মতবাদের জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে। অবশেষে সম্রাট আকবর যখন উদারপন্থী নীতি গ্রহণ করেন, এই সময়ে স্থানীয় সুফি শেখ সেলিম চিশতি, যার প্রতি আকবর অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং আকবর মনে করতেন যে সেলিম চিশতির আশীর্বাদে তার প্রথম সন্তান সেলিমের জন্ম হয়, এই সময় চিশতি মতবাদ আবার কিছুটা জনপ্রিয়তা লাভ করে। কিন্তু প্রকৃতপক্ষে নাসিরুদ্দিন চিরাগি দিল্লির পর সুফিরা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। এই বিভিন্ন প্রান্তে যে চিশতি সুফিরা ছড়িয়ে পড়েন তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যা স্থান অধিকার করে আছে বাংলা এবং দাক্ষিণাত্য, যে দুটো জায়গা চিশতি মতবাদের দুটো প্রধান কেন্দ্রে পরিণত হয়। বাংলার পান্ডুয়াকে কেন্দ্র করে আলাউল হক চিশতি সুফি মতবাদকে বাংলায় জনপ্রিয় করে তোলেন। দাক্ষিণাত্যে সুফি মতবাদকে যিনি জনপ্রিয় করে তোলেন তার নাম জেসুদরাজ, কিন্তু জিসুদরাজ সুফি মতবাদকে জনপ্রিয় করতে গিয়ে চিশতিদের উদারপন্থী মতবাদ থেকে সরে আসেন, এমনকি ওয়াদাত আল উদুদের তত্ত্ব থেকেই সরে আসেন এবং ওয়াদাত আল শুহুদ বলে একটা নতুন তত্ত্ব দেন, যেখানে তিনি দাবি করেন যে সুফিদেরও উচিত শরিয়াকে মেনে চলা। এবং এই জায়গার থেকে তিনি বলতে থাকেন যে ইবান আল আরবি এবং তার অনুসরণকারী, এমনকি সিনাই আত্মার রুমির মতো কবিরা প্রত্যেকেই ইসলাম ধর্ম বিরোধী, কারণ যারা শরিয়াকে মেনে চলে না তারা কখনোই ইসলামী হতে পারে না। কাজেই দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব বা পরবর্তীকালে বাংলায় যে উদার মতবাদের প্রচার চিশতিয়া সুফিরা করেছিলেন এবং ভক্তি আন্দোলনের সঙ্গে এবং হিন্দু সাধুদের সঙ্গে যে আদান প্রদানের সম্পর্কে তারা বিশ্বাসী ছিলেন, দাক্ষিণাত্যের সুফি আন্দোলনে কিন্তু তা দেখা যায় না এবং জেসুদরাজ চিশতিয়া সুফি আন্দোলনকে দাক্ষিণাত্যে একটা অত্যন্ত রক্ষণশীল রূপ দেন। কাজেই যে কথায় আমি আসবো বলেছিলাম, এইবারে সেই প্রসঙ্গে আমি আসি যে আমরা চিশতিয়া সুফিদের কথা আলোচনা করলাম, আরও কিছু উদারপন্থী সুফিদের কথা আমরা পরে আলোচনা করব, কিন্তু তার মানে এটা নয় যে সমস্ত সুফি অত্যন্ত উদারপন্থী ছিলেন। সুফিদেরকে দুভাগে ভাগ করা হয়, বাসারা আর বেসারা। যারা শরিয়া অনুসরণ করেন বাসারা, বেসারা অর্থাৎ যারা শরিয়াত অনুসরণ করেন না। যদিও অধিকাংশ সুফি সম্প্রদায়ই বাসারা শরিয়াতকে অনুসরণ করেন, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ শরিয়াতের থেকেও আধ্যাত্মিক জীবনযাপনকে বেশি গুরুত্ব দিয়েছেন, যেমন চিশতিয়ারা। অন্যদিকে অন্য অনেক সিলসিলা কিন্তু ছিল যারা
রক্ষণশীল ইসলামের সঙ্গে সুফি ধর্মকে মেলাতে চেয়েছেন। আল গাজালি নামক বিখ্যাত পণ্ডিত রক্ষণশীল ইসলাম এবং সুফি ধর্মকে কাছাকাছি আনার চেষ্টা করেন এবং তার তত্ত্ব অনুসরণ করে অনেক সুফি বলতেন যে শরিয়া, মারিফা এবং হকিকা একে অন্যের উপর নির্ভরশীল। শরিয়া অর্থাৎ ইসলামী আইন, মারিফা অর্থাৎ সুফিদের আধ্যাত্মিক জীবন, এবং হকিকা অর্থাৎ বাস্তব অবস্থা, তিনটেকেই মেনে চলতে হয়। শিহাবুদ্দিন আল আরবি বা শেখ শিহাবুদ্দিন সুরাওয়ার্দী ইনি ছিলেন এই মতবাদের অন্যতম ব্যাখ্যাকর্তা এবং ওয়াদাত আল বুহুদের মতবাদকে স্বীকার করেও এই শিহাবুদ্দিন সুরাওয়ার্দী শরিয়া, মারিফা এবং হকিকাকে এক করে দেখার পক্ষপাতী ছিলেন। তার নির্দেশেই সুরাওয়ার্দী সিলসিলার বিখ্যাত শেখ সুহাবুদ্দিন জাকারিয়া তিনি মুলতানে এসে বসতি স্থাপন করেন এবং মুলতানকে কেন্দ্র করে সুরাওয়ার্দী মতবাদ ভারতে বিখ্যাত হয়। এই বাহাউদ্দিন জাকারিয়া শেখ শিহাবুদ্দিন সুরাওয়ার্দীর শিষ্য। শেখ বাহাউদ্দিন জাকারিয়াই মুলতানকে কেন্দ্র করে সুরাওয়ার্দী সিলসিলাকে চিস্তিদের পাশাপাশি একটা জনপ্রিয় সিলসিলায় পরিণত করেন এবং বাহাউদ্দিন জাকারিয়া কিন্তু চিস্তি সুফিদের মতো হিন্দু মুসলিমদের একত্রে বসবাস করা বা যোগীদেরকে সমান মর্যাদায় গ্রহণ করায় বিশ্বাসী ছিলেন না। তিনি সুফিদের যে কৃচ্ছ সাধনের আদর্শ তাতেও বিশ্বাস করতেন না, রাজনীতি নিরপেক্ষ থাকাতেও বিশ্বাস করতেন না। বরঞ্চ বাহাউদ্দিন জাকারিয়ার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির একটা কারণ প্রত্যক্ষ রাজনীতিতে তার অংশগ্রহণ। বাহাউদ্দিন জাকারিয়া ইলতুৎমিশকে মুলতানে আহ্বান জানান নাসিরুদ্দিন কাবাচাকে সরিয়ে মুলতান দখল করার জন্য, এবং যে কারণে বাহাউদ্দিন জাকারিয়া ইলতুৎমিশের ব্যাপক পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং ধর্মগুরুর পদ পেয়ে সেই পদ গ্রহণও করেন। মনে থাকবে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একই রকম পৃষ্ঠপোষকতার সুযোগ পেয়েও প্রত্যাখ্যান করেছিলেন। কাজেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং বাহাউদ্দিন জাকারিয়া দুজনেই সুলতান ইলতুৎমিশের ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু একজন যেখানে রাজসভার থেকে দূরত্ব বজায় রাখাই পছন্দ করতেন, অন্যজন রাজসভার পৃষ্ঠপোষকতা গ্রহণ করেন। বাহাউদ্দিন জাকারিয়া মনে করতেন যে রাজসভার আনুকূল্য অথবা ধনসম্পত্তি গ্রহণ করার মধ্যে দোষের কিছু নেই, কারণ এগুলো থাকলেই একজন সুফি সাধক বহু অতিথিকে নিজের খাঙ্কায় রাখতে পারে, তাদের যথাযথ আপ্যায়ন করতে পারে, দরিদ্র মানুষের উপকার করতে পারে এবং রাজাদের সঙ্গে সুসম্পর্ক থাকলে মানুষের দাবি দেওয়া রাজার কাছে তারা পৌঁছে দিতে পারে। কাজেই বাহাউদ্দিন জাকারিয়া অনেক ক্ষেত্রেই রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। যেমন মঙ্গল আক্রমণের সময় স্থানীয় শাসকদের সঙ্গে মঙ্গলদের সমঝোতা সৃষ্টি করায় বাহাউদ্দিন জাকারিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেহেতু মঙ্গলদের অনেক মুসলিম কর্মচারী বাহাউদ্দিন জাকারিয়ার শিষ্য ছিলেন। তাই বাহাউদ্দিন জাকারিয়া শুধু একজন প্রভাবশালী সুফি সাধক ছিলেন না, মধ্যযুগের ধনীতম সুফি সাধক ছিলেন, প্রচুর ধনসম্পত্তির অধিকারী ছিলেন, বিশাল এলাকার উপর তার খাঙ্কা ছিল, যাতে প্রত্যেক অতিথির জন্য আলাদাভাবে থাকার বন্দোবস্ত ছিল। কিন্তু সেই জন্য চিস্তি খাঙ্কায় যে সার্বজনীন মিলনের এবং সাম্যবাদের পরিবেশ ছিল, সুরাবর্দী সিলসিলায় তা থাকতো না। প্রত্যেকের থাকার জায়গা আলাদা ছিল। বাহাউদ্দিন জাকারিয়ার সঙ্গে দেখা করার নির্দিষ্ট সময় ছিল, সেই সময় ছাড়া দেখা করা যেত না। সবাই তার সঙ্গে দেখা করার সুযোগ পেতেন না বা প্রত্যেকে একসঙ্গে খাওয়া দাওয়া করবারও সুযোগ পেতেন না। কাজেই চিস্তিদের সঙ্গে সুরাবর্দীদের ধর্মাচরণের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। সুরাবর্দীরা বলপূর্বক ধর্মান্তরিতকরণকে অন্যায় মনে করতেন না এবং হিন্দু ধর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী ছিলেন, ইসলাম ধর্মে ধর্মান্তরিতকরণে বিশ্বাসী ছিলেন। এই বিষয়ে বিশেষ করে জালালউদ্দিন সুরখ বুখারি, যিনি সুরাবর্দী সিলসিলার অন্যতম প্রচারক উচ শহরে, তিনিও হিন্দু বিরোধী একটা নীতি অবলম্বনে বিশ্বাসী ছিলেন এবং রক্ষণশীলভাবে ইসলাম প্রচার এবং শরিয়ার উপর গুরুত্ব আরোপ করার সমর্থক ছিলেন। বাহাউদ্দিন জাকারিয়ার শিষ্যদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি ইব্রাহিম ইরাকি, যিনি লামাত বলে একটি গ্রন্থে অসাধারণ সুফি কাব্যের সাহায্যে ওয়াদাত আল উজুদের তত্ত্বকে ব্যাখ্যা করেন। বাহাউদ্দিন জাকারিয়ার উত্তরসূরি ছিলেন তার পুত্র সদরুদ্দিন আরিফ এবং তার উত্তরসূরি ছিলেন রুকনুদ্দিন ফাত, তার পুত্র। কাজেই বাহাউদ্দিন জাকারিয়া গুরুর পদকে প্রায় বংশানুক্রমিক করে তোলেন সুরাবর্দীদের মধ্যে। রুকনুদ্দিন ফাত
সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ একজন সুফি সাধক, কিন্তু তিনি মনে করতেন একজন সুফির জীবনে তিনটে জিনিস প্রয়োজন। আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক উন্নতি অবশ্যই প্রয়োজন, কিন্তু চিশতিরা গুরুত্ব দেননি এমন দুটো জিনিসও তার সঙ্গে প্রয়োজন। এক হলো পুঁথিগত জ্ঞান, যাকে চিশতিরা একেবারেই গুরুত্ব দেননি, কিন্তু রুকনুদ্দিন ফত বলেন পুঁথিগত জ্ঞান ছাড়া উলেমাদের সঙ্গে বিতর্কে অবতীর্ণ হতে পারবেন না সুফিরা। এবং তৃতীয়ত হচ্ছে ধনসম্পত্তি। রুকনুদ্দিন ফত মনে করতেন বিপুল ধনসম্পত্তির অধিকারী হলে তবেই পথিকদেরকে সঠিকভাবে আপ্যায়ন করা যায়, সেটা না হলে সুফি সাধকের দুর্নাম ছড়িয়ে পড়ে। কাজেই ধনসম্পত্তি, জ্ঞান এবং আধ্যাত্মিকতা তিনটেই একজন সুফি সাধকের থাকা উচিত। সুরাবর্দিরাও ক্রমশ দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়েন, বিশেষত গুজরাটে কুতুবি আলম এবং তার উত্তরসূরি শাহ মহাজন, এই দুজন সুরাবর্দি মতবাদকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিলেন। পরবর্তীকালের সুফি সাধকদের মধ্যে জামালি নামক একজন সুফি সাধক অত্যন্ত বিখ্যাত, যিনি নিজে বাবর এবং হুমায়ুনের ঘনিষ্ঠ ছিলেন। জামালির দুই প্রধান শিষ্য আব্দুল হুই এবং শেখ গদাই। আব্দুল হুই প্রথম দিকে লোদি সুলতানদের ঘনিষ্ঠ থাকলেও পরে বাবরের প্রশস্তি রচনা করেন, এবং শেখ গদাই হুমায়ুন এবং হুমায়ুনের অনুচর বৈরাম খাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ফলে যখন আকবর সম্রাট হন এবং বৈরাম খাঁ তার অভিভাবক নিযুক্ত হন, শেখ গদাই সদর ই সুদূর বা প্রধান ধর্মগুরুর পদ অলঙ্কৃত করেন। পরবর্তীকালেও তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। কাজী সুরাবর্দিরা কিন্তু রাজনীতির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। সুরাবর্দিদের একটি শাখা পরে ফিরদৌসিয়া নামে আলাদা একটি সিলসিলা স্থাপন করে, এবং শেখ শরাফুদ্দিন আহমেদ এই সিলসিলাকে বিশেষ করে তোলেন। তবে শেখ শরাফুদ্দিন আহমেদের সঙ্গে রাজশক্তির সম্পর্ক ভালো ছিল না, কারণ সুলতান ফিরোজ শাহ তুগলক যখন উলেমাদের কথা মতো শাসন করতে থাকেন এবং সুফি বিরোধী নীতি গ্রহণ করেন, বহু সুফিকে শাস্তি দেন, শরাফুদ্দিন আহমেদ তার বিরোধিতা করেন এবং নিজেও খুব অল্পের জন্য শাস্তির হাত থেকে রক্ষা পান। তো ফিরদৌসিয়ারা সেই জন্য ততটা রাজকীয় পৃষ্ঠপোষকতা পেতে পারেননি সুরাবর্দিয়ারা যতটা পেরেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে চিশতি সুফিরা যে ধরনের মতবাদ প্রচার করেছিলেন, সুরাবর্দিদের মতবাদ কিন্তু তার থেকে অনেকটাই আলাদা। তার থেকেও রক্ষণশীল মতবাদ ছিল কুবরাইয়া সুফিদের, যে মতবাদ কাশ্মীরে বিশেষ খ্যাতি লাভ করে। প্রথমে মীর সঈদ আল হামাদানি কাশ্মীরে এই মতবাদ প্রচার করেন, পরে মীর মোহাম্মদ এই মতবাদকে কাশ্মীরে আরও জনপ্রিয় করে তোলেন, এবং এরা সরাসরি হিন্দু মুসলিম সংঘাতে বিশ্বাসী ছিলেন। হিন্দু মন্দির ধ্বংস করায় বারবার শাসকদের এরা প্ররোচিত করেন। বলা হয় মীর সঈদ আল হামদানি যখন কাশ্মীরে যান, সেখানকার কালী মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে তার বিতর্ক হয়, যেখানে দুজনের অলৌকিক ক্ষমতার লড়াইয়ে তিনি জয়লাভ করেন এবং এই কালী মন্দির ধ্বংস করেন। মীর মোহাম্মদের উৎসাহে সুলতান সিকান্দার লোদি তার শাসনকালের প্রথম দিকে বহু হিন্দু মন্দির ধ্বংস করেন কাশ্মীরে। তবে তার শাসনকালের পরবর্তী অংশে তিনি বুঝতে পারেন যে এতটা সাম্প্রদায়িক সংঘাতে যাওয়া শাসনের পক্ষে ক্ষতিকর, এবং মীর মোহাম্মদ এই অবস্থান পরিবর্তনে ব্যথিত হয়ে সাময়িকভাবে কাশ্মীর ত্যাগ করেন। কিন্তু এরপরেও দীর্ঘদিন কাশ্মীরের পরিবেশ কিন্তু সাম্প্রদায়িক সংঘাতে পরিপূর্ণ ছিল। তার অন্যতম কারণ এই কুবরাইয়া সুফিদের প্রচারিত আদর্শ। কাজেই সুফিদের মধ্যে আমরা যেমন উদারপন্থী অংশ দেখতে পাচ্ছি চিশতিয়াদের, তেমনই রক্ষণশীল অংশকেও দেখতে পাচ্ছি, যেমন সুরাবর্দিরা, এবং অত্যন্ত মৌলবাদী আক্রমণাত্মক উগ্রবাদী অংশ যেমন কুবরাইয়া সুফিরা, তারাও ছিলেন। একই রকম টেন্ডেন্সি আমরা দেখতে পাই যে মুঘল আমলেও চিশতিদের জনপ্রিয়তা অনেকটা কমে যায়, তা সত্ত্বেও তারা টিকে ছিলেন। কিন্তু এই সময় যে দুটো মতবাদ সব থেকে জনপ্রিয় ছিল, সে দুটি হলো কাদিরিয়া এবং নকশবন্দি মতবাদ সুফিদের মধ্যে। এই কাদিরিয়া মতবাদ উদারপন্থী সুফিবাদেরই একটি ধারা ছিল, কিন্তু চিশতিদের মতো উদারপন্থী তারা ছিলেন না। কাদিরিয়া মতবাদ রক্ষণশীল ইসলামের সঙ্গে উদারপন্থী সুফিবাদের একটা সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। তারা বলেছিলেন যে সুফিরা যে আধ্যাত্মিক জীবন যাপন করে সেটাই আদর্শ জীবন, কিন্তু প্রথমে শরিয়া মেনে সঠিক জীবনযাত্রার পথে থেকে তার পরবর্তী স্তরে আধ্যাত্মিক জীবনযাপন করা উচিত। কাজেই শরিয়াকে মেনে চলার বিরোধিতা করাটা ঠিক নয়।
আব্দুল কাদির এই কাদিরিয়া মতবাদকে জনপ্রিয় করে তোলেন এবং এই আব্দুল কাদির সম্রাট আকবরের থেকে ব্যাপক পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। তার আদর্শই কাদিরিয়া মতবাদের একটা বড় ভিত্তি ছিল। কিন্তু যেহেতু কাদিরিয়া মতবাদের দুটি স্তর ছিল, একটা স্তরে শরিয়াকে মেনে চলতে বলা হচ্ছে, পরের স্তরে আধ্যাত্মিকতার উপর জোর দেওয়া হয়েছে, ফলে কাদিরিয়া মতবাদে কিন্তু রক্ষণশীল শরিয়াপন্থী হয়ে ওঠা এবং উদারপন্থী হয়ে ওঠা দুটো সম্ভাবনাই ছিল। ফলে কাদিরিয়া সাধকদের মধ্যে আমরা এই দুটো প্রবণতাই দেখতে পাই। যেমন শেখ আব্দুল কাদির, যিনি আকবরের উপর অত্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন এবং আকবর এবং আবুল ফজলকে ওয়াদাত উল উহুদের তত্ত্বে তারাই শিক্ষা দেন, আকবরের উদারপন্থী নীতি তৈরির পিছনে তাদের ব্যাপক প্রভাব ছিল। সেই শেখ আব্দুল কাদিরের শিষ্য আব্দুল হক, তিনি কিন্তু অত্যন্ত রক্ষণশীলভাবে শরিয়া মেনে চলার পক্ষপাতী ছিলেন। আকবরের ধর্মনীতির তিনি প্রবল বিরোধী ছিলেন এবং তিনি বারংবার আকবরের ধর্মনীতির এবং ওয়াদাতুল উহুদের তত্ত্বের বিরোধিতা করেন, শরিয়া মেনে চলবার উপর বারবার গুরুত্ব আরোপ করেন। কাজেই কাদিরিয়া মতবাদে প্রত্যেকে যে উদারপন্থা অবলম্বন করেছেন তা কিন্তু নয়। আবার এই কাদিরিয়া মতে বিশ্বাসী মিয়া মীর সম্পূর্ণ উদারপন্থী জীবনযাপন করেন এবং সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনের উপর গুরুত্ব আরোপ করেন। আব্দুল হক যেখানে জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতা গ্রহণ করেছিলেন আকবরের মৃত্যুর পর, মিয়া মীর সেখানে লাহোরে বসবাস করেন, মাঝে মাঝে জঙ্গলে চলে যান। লাহোরে ফিরে এসেও উনি অনেকদিন কাউকে জানতে দিতে চাননি যে তিনি লাহোরে আছেন, কারণ খ্যাতি বা প্রাচুর্য তিনি পছন্দ করতেন না। কেউ যদি স্বেচ্ছায় তাকে কিছু দান করতেন সেটাও গ্রহণ করতে মিয়া মীরের সমস্যা ছিল, কারণ মিয়া মীর বলতেন যে লোকে তাকে দরিদ্র ভিক্ষুক ভেবে দান করছে, কিন্তু আসলে তিনি প্রকৃত ধনী, কারণ তার কাছে আল্লাহর সম্পদ রয়েছে। এবং এই মিয়া মীর সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনের পক্ষপাতী ছিলেন, হিন্দু মুসলিম বিভেদে বিশ্বাসী ছিলেন না। তার শিষ্য ছিলেন মুল্লা শাহ, যে মুল্লা শাহ বাদাখশানের মানুষ ছিলেন, কিন্তু ভারতে এসে তিনিও লাহোরে বসবাস শুরু করেন এবং মুল্লা শাহ কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে কোনো প্রভেদই মানতেন না। হিন্দু এবং মুসলিম উভয়েরই যদি প্রকৃত বিশ্বাস থাকে তাহলে তারাই প্রকৃত ধার্মিক বলে তিনি মনে করতেন। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশুকো এবং জ্যেষ্ঠ কন্যা জাহানারা ছিলেন মুল্লা শাহর শিষ্য এবং মুল্লা শাহর অসাম্প্রদায়িক মনোভাবের দ্বারা তারা ব্যাপকভাবে প্রভাবিত হন। সেই প্রভাবে দারাশুকো প্রথমে মুল্লা শাহর প্রভাবে প্রভাবিত হয়ে মিয়া মীরের জীবনী রচনা করেন এবং মিয়া মীর এবং মুল্লা শাহর বাণীর একটি সংকলন তৈরি করেন। তারপরে দারাশুকো তার জীবনের শ্রেষ্ঠতম কাজ বৈদিক সাহিত্য এবং কোরআনকে একত্রে এনে মাজমুল ই বাহরিন বলে একটি গ্রন্থ রচনা করেন, যার অর্থ দুটি নদীর মিলন। এবং এই মিলন অর্থাৎ ইসলামী এবং বৈদান্তিক আদর্শের মিলন। আমরা প্রথম থেকেই আলোচনা করছি যে সুফিবাদের যে একেশ্বরবাদী তত্ত্ব তার সঙ্গে বৈদান্তিক আদর্শের মিল রয়েছে। দারাশুকো এই মিলকে প্রত্যক্ষ করে উপনিষদের অনুবাদ করে দেখানোর চেষ্টা করেন যে ইসলাম এবং ইসলামের সুফিবাদ এবং অদ্বৈত বেদান্ত আদর্শ কতটা কাছাকাছি। এবং দারাশুকো মনে করতেন যে সুফিবাদী আদর্শই ইসলামের একমাত্র আদর্শে পরিণত হওয়া উচিত এবং সেক্ষেত্রে হিন্দু মুসলিমের বিভেদ সম্পূর্ণ ঘুচে যাবে। এই কারণে দারাশুকোকে পরবর্তীকালে ধর্মদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়। উত্তরাধিকারের লড়াইয়ে ঔরঙ্গজেবের কাছে যখন দারাশুকো পরাস্ত হন এবং দারাশুকোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু প্রকৃতপক্ষে দারাশুকো ইসলামের বিরোধী ছিলেন না, বরঞ্চ দারাশুকো সুফিবাদী ইসলামকেই সর্বোচ্চ ধর্মমত মনে করতেন এবং উপনিষদের উদাহরণ দিয়ে তিনি দেখাতে চেয়েছিলেন যে অন্যান্য ধর্মের চিন্তাধারার সঙ্গেও সুফিবাদী ইসলামের চিন্তাধারার কতটা সাদৃশ্য রয়েছে। দারাশুকোর মৃত্যুর পরও জাহানারা একই আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং তিনি মুল্লা শাহর একটা জীবনী রচনা করেন। কাজেই আমরা দেখতে পাচ্ছি এই কাদিরিয়া সাধকরা কিন্তু উদারপন্থী যে প্রবণতা সুফিদের তাকে অনুসরণ করে চলেন। তার পাশাপাশি যে সমস্ত চিস্তি সাধকরা, যেমন সলিম চিস্তির কথা বললাম, তখনও টিকে ছিলেন, তারাও এই উদারপন্থী মতবাদে বিশ্বাসী ছিলেন। তাদের মধ্যে খুব বিখ্যাত আব্দুল কুদ্দুস গঙ্গোহী কবি হিসাবে, যিনি তার নিজের কবিতায় অলখ নিরঞ্জন শব্দটা ব্যবহার করেন এবং অনেকটাই নির্গুণ ভক্তির দ্বারা প্রভাবিত হয়ে সাম্প্রদায়িক পরিচয়ের ঊর্ধ্বে একটি আধ্যাত্মিকতার কথা প্রচার করেন, যেখানে হিন্দু মুসলিম উভয় ধর্মের
থেকেই শব্দ ব্যবহার করে তিনি কাব্য রচনা করেন। একই রকমভাবে কাশ্মীরে ঋষি সম্প্রদায়ের একটা সুফি আন্দোলন দেখা যায়, যেখানে শেখ নুরুদ্দিন বলে একজন সুফি সাধক কাশ্মীরের বিখ্যাত মহিলা ভক্তি সাধিকা লাল্লেশ্বরীর প্রচারিত আদর্শের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন। লাল্লেশ্বরী একজন বিখ্যাত ভক্তি সাধিকা কাশ্মীরের, যিনি কাশ্মীরি ভাষায় গান রচনা করেন। তিনি মূলত একজন শৈব যোগী ছিলেন এবং তিনি সমস্ত বস্ত্র পরিত্যাগ করে প্রায় শিবকেই নিজের স্বামী হিসাবে গ্রহণ করে ঘুরে বেড়াতেন এবং তার রচিত গান কাশ্মীরে অত্যন্ত জনপ্রিয় ছিল। যে একেশ্বরবাদী আদর্শ লাল্লেশ্বরীর গানের মধ্যে ছিল, নুরুদ্দিন এবং তার সিলসিলার সুফিরাও তাকেই আদর্শ হিসাবে গ্রহণ করে এবং প্রাচীন হিন্দু আদর্শে তারা নিজেদেরকে শেখ না বলে ঋষি বলে উল্লেখ করতে থাকেন। কাজেই এই সিলসিলা ঋষি সম্প্রদায় নামে পরিচিত। এখানেও হিন্দু এবং মুসলিম ধর্মীয় সাম্প্রদায়িক বিভেদকে স্বীকার না করে অসাম্প্রদায়িক একেশ্বরবাদী আধ্যাত্মিকতার উপর জোর দেওয়া হয়। বিখ্যাত সুফি কবি মীর আব্দুল ওয়াহিদ বৈষ্ণব ভক্তি আন্দোলনের সঙ্গে সুফি আন্দোলনকে মেলানোর চেষ্টা করেন এবং তাত্ত্বিকভাবে কৃষ্ণ, বৃন্দাবন, ব্রজ, রাধা, গোপী, মুরলী এই শব্দগুলো সুফি দর্শনের বিভিন্ন ধারণার সঙ্গে কেমনভাবে মিলে যায় এই বিষয়ে মীর আব্দুল ওয়াহিদ বিভিন্ন গ্রন্থ রচনা করেন। কাজেই মুঘল আমলেও একদিকে আমরা উদারপন্থী সুফিবাদের এই ব্যাপক প্রসার দেখতে পাই, অন্যদিকে রক্ষণশীল সুফিবাদও প্রচারিত ছিল, যার অন্যতম প্রমাণ হচ্ছে নকশবন্দি সিলসিলার জনপ্রিয়তা। নকশবন্দি সিলসিলা হলো সেই সিলসিলা বাবরের উপর যে সিলসিলার ব্যাপক প্রভাব ছিল এবং নকশবন্দি সিলসিলায় দীক্ষিত ছিলেন বাবর নিজে। কাজেই মুঘল সম্রাটদের উপর নকশবন্দি সিলসিলার একটা প্রভাব কিন্তু ছিল এবং এই নকশবন্দি সিলসিলার অন্যতম রক্ষণশীল সাধক ছিলেন বাকি বিল্লাহ, যিনি আকবরের ধর্মীয় নীতির ব্যাপক সমালোচক ছিলেন এবং ওয়াদাত উহুদের তত্ত্বের কঠোর সমালোচনা করেন। তাঁরই শিষ্য ছিলেন শেখ আহমেদ সিরহিন্দি, যিনি আকবরের কঠোরতম সমালোচক ছিলেন। শেখ আহমেদ সিরহিন্দি আকবরের বিরুদ্ধে অন্যান্য রক্ষণশীল মুসলিম ধর্মগুরুদের একত্রিত করার চেষ্টা করেন এবং বারবার তাদেরকে চিঠি লিখতে থাকেন। তিনি জিজিয়া ফিরিয়ে আনার দাবি জানান এবং হিন্দু এবং শিয়াদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করতে দাবি করেন। তিনি ধর্মান্তরিতকরণের উপর জোর দেন, হিন্দু মন্দির ধ্বংস করতে পরামর্শ দেন এবং গোহত্যা চালু করবার অনুরোধ করেন আকবর গোহত্যা নিষিদ্ধ করবার পরে। এবং শেখ আহমেদ সিরহিন্দি বিভিন্ন ধর্মগুরু যারা আকবরের সমালোচক ছিলেন, যেমন কাদিরিয়া সম্প্রদায়ের আব্দুল হক, তাদেরকেও চিঠি লিখে তার বক্তব্য জানান এবং তিনি বলতে থাকেন যে ইসলাম ধর্ম লোপ পেতে শুরু করেছে এই অধার্মিক আচরণের ফলে, যার একদিকে আছে উলেমাদের ক্ষমতা এবং অর্থের লোভ, তাই তারা প্রকৃত ধর্মের পথ থেকে সরে গেছে এবং সেই সুযোগে চিশতি, কাদিরিয়া এই সমস্ত সুফি সম্প্রদায়গুলো হিন্দু এবং শিয়াদের সঙ্গে মিলামিশা করে ইসলামকে আরও বিকৃত করছে এবং তাতে নেতৃত্ব দিচ্ছেন আকবর এবং আবুল ফজল। এর প্রবল বিরোধিতা করে শেখ আহমেদ সিরহিন্দি নিজেকে ইসলাম ধর্মের পুনরুত্থানের নায়ক হিসাবে দাবি করেন এবং সেই ভূমিকায় তিনি নিজেকে দেখতে যেয়ে বিভিন্ন ধর্মগুরুকে চিঠি লেখেন যাতে তার পক্ষে হিতে বিপরীত হয়। যেহেতু একদিকে তিনি উদারপন্থী সুফিদের এবং উদারপন্থী নীতি যেটা আকবর অবলম্বন করেছিলেন তার বিরোধিতা করছিলেন, কিন্তু অন্যদিকে তিনি উলেমাদেরও সমালোচনা করেন। তার ফলে তার যে রক্ষণশীল নীতি, যেখানে উলেমারাই তার শ্রেষ্ঠ সমর্থক হতে পারতেন, সেই উলেমাদেরও তিনি তার বিরুদ্ধে একজোট করে ফেলেন এবং উলেমারা বলতে শুরু করেন ইসলাম ধর্মের পুনরুত্থানের নায়ক হিসাবে নিজেকে প্রচার করে শেখ আহমেদ সিরহিন্দি আসলে নিজেকে মোহাম্মদের সমকক্ষ বলে তুলে ধরছেন, অর্থাৎ ইসলাম ধর্মের বিরোধিতা করছেন। কাদিরিয়া সাধক আব্দুল হক নিজে রক্ষণশীল হয়েও তিনিও শেখ আহমেদ সিরহিন্দির বিরোধিতা করেন, যার ফলে জাহাঙ্গীর তাকে কারারুদ্ধ করেন। যদিও তার 3 পুত্র তার মতবাদ প্রচার করতে থাকেন এবং পরবর্তীকালে ঔরঙ্গজেব তাদের প্রথম দিকে তাদের রক্ষণশীল মতবাদের সমর্থন করলেও পরে উলেমারা একজোট হয়ে যায় শেখ আহমেদ সিরহিন্দির শিষ্যদের মতবাদের বিরুদ্ধে এবং তার ফলে দেখা যায় যে একটা সময়ের পর স্বয়ং খলিফা তার মতবাদকে ইসলাম ধর্ম বিরোধী বলে ঘোষণা করেন এবং ঔরঙ্গজেবও
শেখ আহমদ সিরহিন্দি এবং তার পুত্র ও শিষ্যদের মতবাদকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। ফলে নকশবন্দি সিলসিলা কাদিরিয়া সিলসিলার বিপরীতে একটা রক্ষণশীল মতবাদের প্রচারক ছিল। কিন্তু এই নকশবন্দি সিলসিলারই সাধক শেখ মাঝহার পরবর্তীকালে কিন্তু হিন্দু মুসলিম ঐক্যের কথাও প্রচার করেন। কাজেই কোনো একটি সিলসিলা সম্পূর্ণ উদারপন্থী বা সম্পূর্ণ রক্ষণশীল ছিল না, যদিও কোনো কোনো সিলসিলার মধ্যে আমরা উদারপন্থী মতবাদের প্রভাব বেশি দেখতে পাই, যেমন চিশতি অথবা কিয়দংশে কাদিরিয়া সিলসিলা। কোনো কোনো সিলসিলার মধ্যে রক্ষণশীলতা বেশি দেখা যায়, যেমন সুরাবর্দি বা নকশবন্দি সিলসিলা। কোনো কোনো সিলসিলা একেবারেই উগ্রবাদী মতবাদ গ্রহণ করেছিল, যেমন কুবরাইয়া সিলসিলা। কোনো কোনো সুফি যোদ্ধা সুফি নামে পরিচিত, যেমন পীর বদর বা সালার মাসুদ গাজী, যারা অন্য ধর্মের ধর্ম নেতাদের সামরিকভাবে উচ্ছেদ করে সুফি খানকা প্রতিষ্ঠা করেন। কাজেই সুফিবাদের মধ্যেও বিভিন্ন ধারা প্রচলিত ছিল, কিন্তু তার মধ্যেও আমরা বুঝতে পারি যে সুফিবাদের উত্থানের পিছনে কিন্তু বিভিন্ন ধর্মমতের আদান প্রদানের একটা বড় ভূমিকা ছিল। এবং ভারতীয় উপমহাদেশে বিশেষ করে সুলতানি আমলে সব থেকে জনপ্রিয় মতবাদ চিশতি সুফি মতবাদ, যার পিছনে কিন্তু ভক্তি আন্দোলনের সঙ্গে আদান প্রদানের একটা বড় ভূমিকা ছিল। ভারতের ইতিহাসে সুফিদের কি ভূমিকা, এই নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। একটা জিনিস আমরা বুঝতে পারি যে রক্ষণশীল উলেমার হাত থেকে নিজেদেরকে আলাদা করে রাখতে ভারতের সুফিদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন, এবং উলেমার পরিবর্তে সুফিরাই তাদের রাজকীয় ক্ষমতাকে অনুমোদন দিয়েছিলেন। কারণ ভারতের মতো বহু ধর্মের দেশকে সম্পূর্ণ মেনে শাসন করা সম্ভব ছিল না, এটা অধিকার। কিন্তু তারা জানতেন শরিয়া মেনে শাসন না করলে উলেমার সমর্থন তারা ভালোভাবে পাবেন না। তাই তাদের শাসনকে অনুমোদন দেওয়ার জন্য এবং বৃহত্তর মুসলিম সমাজের সমর্থন অর্জনের জন্য তারা সুফিদের পৃষ্ঠপোষকতা দিয়ে গেছেন। আমরা দেখেছি ইলতুৎমিশ একই সঙ্গে চিশতি এবং সুরাবর্দি সুফিদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন। বলবন তার পুত্রদের উপদেশ দেওয়ার সময় সুফিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপদেশ দিয়েছিলেন। আলাউদ্দিন খলজি ধর্মে খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু সুফিদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। মুবারক শাহ খলজির সঙ্গে নিজামুদ্দিন আউলিয়ার বিরোধ হলেও তিনি শেখ রুকনুদ্দিনের ভক্ত ছিলেন। মোহাম্মদ বিন তুগলক চিশতি সুফিদের ব্যবহার করতে চেয়েছিলেন রাষ্ট্রের প্রত্যক্ষ প্রয়োজনে, যাতে চিশতি সুফিরা রাজি হননি। এই জন্য শেখ নাসিরুদ্দিন চিরাগি দিল্লির উপর তিনি প্রচুর অত্যাচার করেন। কিন্তু একই সঙ্গে তিনি নিজামুদ্দিন আউলিয়ার খানকা পুনর্নির্মাণ করান, শেখ মঈনুদ্দিন চিশতির খানকা পুনর্নির্মাণ করান। মুঘল সম্রাটরাও আকবর প্রত্যক্ষভাবে সুফিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। আমরা দেখেছি আকবরের পরে শাহজাহানের সময়ও দারাশিকো এবং জাহানারার কারণে সুফিবাদ যথেষ্ট পৃষ্ঠপোষকতা পেয়েছিল, এবং ঔরঙ্গজেব নিজে নকশবন্দিয়া সুফিদের প্রতি আকৃষ্ট ছিলেন। কাজেই ভারতীয় মুসলিম শাসকরা সুফিদেরকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। সুফিরা কিছু ক্ষেত্রে উদারপন্থী ছিলেন, কিছু ক্ষেত্রে রক্ষণশীল ছিলেন, কিন্তু একরকমভাবে সুফিরা সাধারণ মানুষ এবং শাসকদের মধ্যে একটা সংযোগ সেতুর কাজ করেছেন। হিন্দু এবং মুসলিমদের সমাজের মধ্যেও একটা সংযোগ সেতুর কাজ করেছেন। চিশতিয়া সুফিরা বিশেষ করে উত্তর ভারতের সমতল ভূমি, যেখানে হিন্দুরা সংখ্যাগুরু এবং বহু জাতি ধর্মের সমাবেশ আছে, সেখানে রক্ষণশীল নীতিতে ইসলাম প্রচারিত হলে সম্ভবত ইসলাম প্রবল প্রতিরোধের সম্মুখীন হতো। কিন্তু এখানে চিশতিয়া সুফিরা সাধারণ হিন্দু প্রজাদের সঙ্গে মুসলিমদের একটা সেতুর কাজ করেছেন, দুই ধর্মের মেলবন্ধন ঘটিয়ে। অন্যদিকে মুলতানের মতো এলাকা, যেখানে মুসলিমদের আধিক্য এবং যেটি একটি আন্তর্জাতিক বাণিজ্য পথের উপর অবস্থিত, সেখানে কিন্তু রক্ষণশীল ইসলামের জনপ্রিয়তা বেশি, এবং সেখানে সুরাবর্দি সুফিরা বেশি প্রভাব বিস্তার করেন। তাদের খ্যাতি গোটা ইসলামী জগতে ছড়িয়ে পড়ে, এতটাই যে শেখ রুকনুদ্দিনের খ্যাতি মিশরের আলেকজান্দ্রিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কাজেই বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক প্রয়োজন অনুসারে সুফিবাদ বিভিন্ন রূপ ধারণ করে। তবে বিশেষ করে উত্তর ভারতের সমতল ভূমিতে মূলত চিশতি সুফিদের প্রাধান্য ছিল। ভক্তি আন্দোলনের সাধকরা যেমন হিন্দু এবং মুসলিম সমাজের মধ্যে একটা সমন্বয়ের জায়গা তৈরি করেছিলেন এবং সাধারণ মানুষকে ধর্মাচরণের ক্ষেত্রে একটা বিশেষ অধিকার দিয়েছিলেন, একই দায়িত্ব পালন করেন চিশতিয়া সুফিরাও। এবং
সরাসরি তারা রাজনীতির সঙ্গে সংযুক্ত না হলেও একটা সেতুর কাজ করে চিশতিয়া সুফিরা যেভাবে হিন্দু মুসলিম সংঘাতকে প্রশমিত করেন এবং মুসলিমদেরকে হিন্দুদের কাছাকাছি নিয়ে আসেন, পরোক্ষভাবে কিন্তু মুসলিম শাসকদের উত্তর ভারতের হিন্দু অধ্যুষিত অঞ্চলে শাসন করতে তাদের সুবিধাই হয়। এই জন্য শাসকেরা কিন্তু সুফি ধর্মকে পৃষ্ঠপোষকতা দেওয়ারই পক্ষপাতী ছিলেন। এইখানে এই ক্লাস আমি শেষ করছি এবং মোটামুটিভাবে এই ভক্তি ইন ইন্ডিয়ান হিস্ট্রির কোর্সটাও এখানে শেষ হচ্ছে। আমি আগামী বুধবার দিন এই কোর্সের একটা গ্রন্থ তালিকা, বুধবার দিন নয়, আমি আগামীকালই এই কোর্সের জন্য একটা গ্রন্থ তালিকা শেয়ার করব এবং মোটামুটিভাবে যে টপিকগুলো আমরা কভার করলাম এর উপরেই পরীক্ষা হবে। ধন্যবাদ।